বলা হয় রথের দড়ি ধরে টানলে নাকি মহাপুণ্য হয়, কিন্তু সত্যি কি তাই? রথের দড়িতে কি এমন আছে যে তা ধরে টানলে পুণ্য হয়? আর সব থেকে বড় কথা, যিনি জগতের নাথ, সমগ্র জগৎ যার অঙ্গুলি হেলনে সঞ্চালিত হয়, সেই জগৎপতি দারুব্রহ্ম জগন্নাথকে রথে বসিয়ে সেই রথকে দড়ি ধরে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা কি আমাদের মতো সাধারণ মানুষের আদৌ আছে? হ্যাঁ, আজকের আলোচনায় থাকছেন বিশিষ্ট পণ্ডিত শ্রীযুক্ত দেবাশিস চক্রবর্তী। পূর্বে তার কাছ থেকে আমরা জেনেছি ভগবানের স্নানযাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য। আজ জানবো রথযাত্রা সম্পর্কে। তো আসুন কথা না বাড়িয়ে দেবাশিস বাবুকেই স্ক্রিনে নিয়ে আসা যাক। তো দেবাশিস দা, সবার আগেই তোমার কাছে যেটা প্রশ্ন, আমরা রথযাত্রা সম্পর্কে জানবো, কিন্তু রথের সম্পর্কে জানার আগে রথের ভেতরে যিনি রয়েছেন তার সম্পর্কে জানা দরকার। তো সেক্ষেত্রে প্রথমেই আমার মনে হয় এটা জানা দরকার যে ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রা এই তিনজন কে, এদের পরিচয় কি? বিষয়টা হলো যে জগন্নাথ বলতে আমরা বুঝি জগতের নাথ। হুম। এবার এই প্রসঙ্গে কিছু শাস্ত্রীয় ব্যাখ্যাও আছে, আবার কিছু পৌরাণিক ঘটনাও আছে, আবার সেখানের জনবসতি যারা পুরনো আদিবাসী তাদেরকে নিয়েও কিছু ঘটনা আছে। এবার আমরা যদি এই জগন্নাথ এই শব্দটিকে দেখি, আমরা একটি শব্দ নিয়ে আগে এগোবো। এই জগন্নাথ শব্দটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে। এবার এই যে জগৎ, জগতের বিষয়টা হলো যে আমাদের হলো যে মূল আধার, আর নাথ মানে হলেন প্রভু। তিনি জগতের প্রভু, তাই তাকে জগন্নাথ বলা হচ্ছে। এবার একটা বিষয় রয়েছে, এবার এই জগতের নাথ তো প্রচুর রয়েছে, প্রচুর হিন্দু দেবদেবী রয়েছে, তার নামই কেন জগন্নাথ? রাইট। এবার কিছুটা উল্লেখ পাওয়া যায় সেখানের যে প্রাচীন লোকেরা আছে তাদের থেকে, কিন্তু বিশেষত আমরা যদি দেখি যে এই যে একটি শব্দ আমরা খুব প্রয়োগ পাই যে দৈতাপতি। দৈতাপতি, রাইট। দৈতাপতি, এই যে দৈতাপতি বিষয়টা, এই দৈতাপতি বিষয় কি যে এদের হলো যে কি বলবো, যে যারা রথে দেবতাকে তোলে তাদের বলা হয় দৈতা, আর যারা পূজা করেন তারা হলেন পতি। ওকে। এবার বিষয়টা কি যে আমরা যদি জগন্নাথকে দেখি তাহলে তিনি বিষ্ণুর 10 অবতারেরও অংশের মধ্যে তাকে পাওয়া যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না তাকে। তাহলে এই জগন্নাথ কেন বলা হয় যে পুরনো সেখানের যারা পুরনো আদিবাসী, আদি নিবাসী, তারা মূলত বৃক্ষের উপাসনা করত। আচ্ছা, মানে ওড়িশা এলাকার যে অংশটার কথা বলছো, মানে যেখানে পুরী দারুব্রহ্ম রয়েছে। হ্যাঁ, দারুব্রহ্ম বিষয়টা আমরা যদি দেখি আমরা বুঝতে পারবো যে জগন্নাথ দেব মাটির নয় কিংবা কোনো ধাতব বস্তুর নয়, শুধুমাত্র একটি নির্বাচিত কাষ্ঠ দ্বারা, এবং সেটি সযত্নে নির্বাচিত, এমন নয় যে একটা যে কোনো গাছ মনে গিয়ে কেটে নিলাম আমি। রাইট। এবং এই যে জগন্নাথকে রত্নবেদী থেকে নামানো এবং ওঠানো এবং রথে তার যে সেবা যাবতীয় বিষয়, তার কিন্তু দৈতাপতিদের, মানে এই দৈতা আর পতি এদের উপরে থাকে। যাই হোক, তো সেই যে তারা একটা দেবতার উপাসনা করতো, তার নাম হলো জগন্নাথ। আচ্ছা। এবার সেখান থেকে পরিবর্তিত হয়ে হয়তো জগন্নাথ এসছে। আর বলভদ্র সম্বন্ধে তো আমরা সবাই জানি, বলরাম হলায়ুধ, তিনি তার পার্ষদ রক্ষক সমস্ত কিছুই, মানে ভগবান তো একা আসেন না, সাথে তার যে সেবা বোঝে তেমন কাউকে নিয়ে আসেন সাথে করে। তো
তার জ্যেষ্ঠ হিসাবে। এবার মানে কিছু কিছু পুরাণ মতভেদ অনুযায়ী পাওয়া যায় যে তিনি তার সপ্তম মানে তার অগ্রজ ছিলেন বলরাম। আচ্ছা। এবং তা সেই কিছুর প্রভাবে বা দৈব লীলায় তিনি গিয়ে রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেন। ওকে। আর সুভদ্রা তো আমরা জানি হুম। যে তার যে ছোট বোন, এবং আমরা যদি মহাভারত দেখি, মহাভারত যদি পড়ি, তাতে প্রবলভাবে তার উল্লেখ রয়েছে অর্জুনের স্ত্রী। অর্জুনের স্ত্রী রূপে দেবী সুভদ্রা। হ্যাঁ, অভিমন্যুর মাতা। হুম। যার আচ্ছা, জন্য অভিমন্যুর মাতা যে অর্জুনের স্ত্রী সুভদ্রা, তাকেই আমরা জগন্নাথের সঙ্গে দেবী বোন সুভদ্রা রূপে পাচ্ছি। বোন বোন হ্যাঁ, একদম বোন রূপে একদম। পাচ্ছি। হ্যাঁ, বোন রূপে আমরা পাচ্ছি তাকে। মানে তাহলে তো এই জগন্নাথ স্বয়ং কৃষ্ণ এবং বলরাম, বলভদ্র এবং দেবী সুভদ্রা বোন। একদম একদম, এতে কোনো সংশয়ের কোনো জায়গা নেই। কারণ এই যে ব্রহ্ম পদার্থ রয়েছে, সেটা আমরা সকলেই লোকমুখে প্রচারিত যে ভগবানের হৃদয়, এটা ভগবানের হৃদয় যেটা স্থাপন করা হয়। এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু ডিটেল বলো, কারণ এই ব্রহ্ম পদার্থ যেটা, এই বিষয়টা নিয়ে লোকের মধ্যে অনেক সংশয় রয়েছে যে এই জিনিসটা কি। এটাকে মানে বলা হয় যে যিনি প্রতিস্থাপন করেন তিনি স্বপ্নাদেশ পান এবং পরবর্তীকালে তিনি বেঁচেও থাকেন না, এই ধরনেরও কিছু আমরা শুনতে পাই। এটা কতটা মানে এটা গ্রহণীয়? ভীষণ ভীষণ সত্যি। মানে এগুলো কিছু জিনিস কি, কিছু রহস্য থাকাই শ্রেয়। হুম। কিছু দৈব লীলায় রহস্য থাকাই শ্রেয়, কারণ সেগুলি উন্মোচন হয়ে গেলে তার আর গুরুত্ব থাকে না। হুম। সেটা উন্মোচন হয়ে গেলে তার সেই আর গুরুত্ব থাকে না। যখন একটা জিনিস আমরা পাচ্ছি না বা আমরা চেষ্টা করছি, কিন্তু সেটা যদি আমাদের সহজলভ্য হয়ে যায়, তো তখন আমাদের সেটার বিষয়ে গুরুত্ব থাকবে না। গুরুত্ব থাকে না। সেই ব্রহ্ম পদার্থটা আমরা এইটুকুনি পর্যন্তই জানবো যে ভগবানের হৃদস্পন্দন, এই জেনেই আমরা এগোবো। কিন্তু কিন্তু এটা সম্পর্কে তো আরেকটু ডিটেল অন্তত আমরা জানতে চেষ্টা করতে পারি। যেমন ধরো ব্রহ্ম পদার্থটিকে প্রথম কোথা থেকে গ্রহণ করা হলো, বা একে প্রতিস্থাপনের বিষয়ে যে অন্যান্য কিছু যদি তুমি একটু শেয়ার করো। ব্যাপারটা হলো যে দেবতার যখন মূর্তি পরিবর্তন করা হয়, তখন পুরো নগর মানে পুরো উড়িষ্যার আলো নিভিয়ে দেওয়া হয়। ওকে। এবং এক ধরনের বিশেষ সেবায়িত রয়েছেন, যাদের পূর্ব থেকেই নির্বাচন করা থাকে যে এনারাই করবে। আচ্ছা। তো ওনারা নিজেরাও জানেন না কি জিনিস, কেবলমাত্র প্রতিস্থাপিত হয় এই পর্যন্তই। এটি রহস্যই, এটি আজও পর্যন্ত রহস্য। চোখ বাঁধা থাকে, শুধুমাত্র হাতে অনুভব হয়। যেমন আমাদের কালীঘাটে যদি দেখি, যে কালীঘাটে যে দেবীর যে যখন মহাস্নান, এই যে ইয়ের দিন পূর্ণিমাতে দেবীর স্নান হয় বিশেষভাবে, তো সেই বিশেষভাবে স্নান হয়, যিনি স্নান করান তার কিন্তু হাতে পর্যন্ত কাপড় বাঁধা থাকে, চোখে পর্যন্ত কাপড় বাঁধা থাকে, মানে তিনি সেটাকে স্পর্শ পর্যন্ত করতে পারেন না। তো এবার বিষয় হলো এই যে রহস্য, এটা চলে আসছে এইভাবে, এটাকে নিয়ে বিস্তৃত ব্যাখ্যার কিছু করার মতো ভাষা নেই। মানে ব্রহ্মের কি আমি ব্যাখ্যা করতে পারি, মানে আমরা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষ কি জগতের ব্যাখ্যা করব? আমরা তো ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন। অনেকে বলে না যে আমি কে তুমি জানো, আমাকে চেনো, তা তুমি কে? তুমি এত বড় একটা পৃথিবীর, এত বড় একটা মহাদেশের একটা দেশ, তার মধ্যে এত গ্রাম, সেই একটা গ্রামের একটা ঘর বা একটা বাড়িতে অবস্থানকারী তুমি মানুষ, অথবা একটা রাস্তার উপরে দাঁড়িয়ে তুমি বলছো যে তুমি কে, আমাকে চেনো? কে তুমি? সত্যি অহংকার, এই অহংকারই বোধহয় মানে মানে বলাই তো হয় যে অহংকারই পতনের মূল। এ বিষয়ে তো কোনো সংশয় নেই। আর জগন্নাথের কৃপা যদি কখনো পাওয়া যায়, আমার মনে হয় যে আমাদের এই অহংবোধ যদি বিনাশ হতে পারে, সেটার থেকে বড় কৃপা। আমরা তো সবসময় আমরা জগন্নাথ, ব্যাপারটা হলো মায়ের কাছে, মা লক্ষ্মীর কাছে যাচ্ছে, তারপরে সেই অন্নের সুগন্ধ বেরোচ্ছে।
তা মা তো হুম ওখানে সাক্ষাৎ অন্নপূর্ণা রূপে বিরাজিত, হুম এতে তো কোনো সংশয় নেই। তা আমরা যখন মার কাছে বারবার চাইছি, কি চাইছি? হুম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি চ পার্বতী। জ্ঞান, বৈরাগ্য আর সিদ্ধি। হুম আমাদের জ্ঞান তো প্রথমে এর শ্লোক আছে না, প্রথমে নার্জিত বিদ্যা, দ্বিতীয় নার্জিত ধনম, তৃতীয় নার্জিত হ্যাঁ মোক্ষম, চতুর্থম কিম করিস। তো সেই যে জ্ঞান, আমাদের সেই দিব্য জ্ঞান লাভ না হলে তো কিছু করার নেই। বারবার গীতাতে ভগবান বলেছেন, আপনি যদি গীতা খেয়াল করো, গীতাতে হুম পুরো গীতাটায় কোথাও বলা নেই কৃষ্ণ উবাচ, সব জায়গায় হ্যাঁ শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বাচ। ভগবান উবাচ। মানে হুম ভগবান বলছেন যে চেনো হুম তুমি আমাকে। এবং রাইট। এই লীলা দেখার মতো, অর্জুনের এই সাধারণ চোখে এই বিশ্বরূপের লীলা দেখার মতো ক্ষমতা নেই, ক্ষমতা নেই। তাই বললেন দিব্য চক্ষু আমি দিলাম, তুমি হ্যাঁ দিব্য চক্ষু দ্বারা দর্শন করো। কারণ এই সাধারণ চোখে তুমি এই এই লীলা তুমি দেখতে পারবে দেখতে না, আর পারবে না। দেখলেও সহ্য করতে পারবে না। তো ওই হুম ব্রহ্ম পদার্থ ওরকম যে ওই লীলা সহ্য করার মতো আমাদের মতো মানুষের ক্ষমতা নেই। ক্ষমতা নেই। রাইট। তো যেটা আমরা আমাদের পক্ষে সম্ভব নয়, মানে ধরো যিনি যিনি এটি প্রতিস্থাপন করছেন, মানে এই জিনিসটি কতটা গুপ্তভাবে বা কতটা সংরক্ষিতভাবে এটিকে যুগের পর যুগ ধরে পালন করা হচ্ছে আজ পর্যন্ত, যে যিনি প্রতিস্থাপন করছেন তিনিও ব্যাপারটাকে জানেন না যে আমি কি প্রতিস্থাপন করছি। তার ধারণাই নেই, আর তিনি জানানোর হুম মতন পরিস্থিতিতেও থাকেন না। মানে হুম এটা পুরো মানে উড়িষ্যা জুড়ে পুরো এটা একটা বিরাট ভাবে পালিত হয়, এবং যেখানে জগন্নাথ দেবকে সমাধিস্থ করা হয় সেটাও অতি সযত্নে, হুম অতি সযত্নে। মানে এমন নয় যে আমাদের এখানে তো দেখা যায় বিভিন্ন ঠাকুর দেবতার পুজো হলো, পুজো হওয়ার পরে হুম গাছতলায় গিয়ে রেখে দিল, যে রাইট। ঝরছে, গলছে, ভেঙে হুম পড়ছে, টুকরো হয়ে যাচ্ছে, হুম সে দেখার মতো পরিস্থিতি থাকে না। মানে তার আমাদের এই যে ভক্তির শ্রদ্ধার অভাব, হুম এই অভাবটাই আমাদের পিছিয়ে দিচ্ছে বারংবার। সত্যি সত্যি। আমাদের জানার আগ্রহ না থাকার কারণেই পিছিয়ে দিচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি। মানে আমরা ভাবি যে আমরা কোনো আমরা শুধু ভাবি যে আমরা প্রমাণ চাই, আমাকে এই হুম প্রমাণ দাও, আমাকে সেই প্রমাণ দাও, এটা কে বললো সেই প্রমাণ দাও। কিন্তু আমরা একবার হয় না, আমরা একটু প্রমাণ খুঁজতে নামি না। হ্যাঁ কেউ মাছ ধরে দেবে, তুমি সর্বক্ষণ মাছ খাবে, এ এমন কেমন কথা? তুমি হ্যাঁ একটু পুকুরে নামো, তারপরে দেখো ওই পাকের মধ্যে থেকে কেমন দক্ষতা লাগে। হুম তুমি যে প্রমাণ, বারংবার প্রমাণ চাওয়ার যে একটা প্রমাণ, আমাদের ধর্মটা এমন হয়ে গেছে না, মানে একদম উন্মোচিত, আমাদের সমস্ত কিছু রয়েছে একদম দর্পণ। আমাদের ধর্মে কোনো কিছু লুকানো নেই। এমনকি একটা বিশেষ বিষয়, আমাদের শাস্ত্র এতটাই সুন্দর, মানে এই জগন্নাথের প্রসঙ্গে অন্য প্রসঙ্গেই যাচ্ছি, যে হুম হুম আমাদের যে বিমান, এই বিমান তৈরির পদ্ধতি পর্যন্ত শাস্ত্রে রয়েছে, ভরদ্বাজ ঋষির বিমানিকা একদম শাস্ত্র। বিমানিকা সংহিতা। হুম মানে বিমানিকা কিভাবে, সংহিতা সম্পর্কে একটা একটা কথা আমি শুনেছিলাম, বিমানিকা সংহিতা সম্পর্কে, যে এই গ্রন্থটি সম্পূর্ণরূপে আজকের দিনে অ্যাভেলেবেল নয়। মানে আলাউদ্দিন খিলজি খুব সম্ভবত যখন ওই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন সেই সময় এর অধিকাংশ অংশ নষ্ট হয়ে যায় বলে আমি একদম একদম শুনেছিলাম। একদম, মানে সেটা পুড়ে যেতে 6 মাস সময় লেগেছিল, পুরো 6 মাস সময় গ্রন্থ। লেগেছিল। হুম তারপরে কত কত জ্ঞানের সম্ভার ছিল, সত্যি কত সত্যি। ভাবলেও কতটা আমাদের। দুঃখ লাগে যে আমার ভারতবর্ষের কত কত জ্ঞান কিছু বৈদেশিক মানে মূর্খ পিশাচদের জন্য আজকে আমাদের দেশের কিছু মহামূল্য রত্ন আমরা নষ্ট হয়ে গেছে। আমরা বারংবার তো অপরের কালচার নেওয়ার চেষ্টা করি। হুম এই এই মানে রিসেন্ট একটি ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছে, বাইরের একজন বিদেশি বেলুর মঠের সন্ন্যাস গ্রহণ করলেন। তারা রসদ পাচ্ছে, কারণ তারা হুম রসদ খুঁজছে, হুম তারা রসদ খুঁজছে। কোনো মানুষের যদি জিভে স্বাদ কোরক না থাকে, তাহলে সে কোনো খাবারেরই স্বাদ পাবে না। রাইট। আমরা বারংবার আমাদের ভোজন, আমরা যে ভোজন করি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি সেটা খাচ্ছি, কিন্তু এই ভোজনটা শুধু কণ্ঠ পর্যন্তই, শুধু হুম কণ্ঠ পর্যন্ত, আর তারপরে তার কোনো ভ্যালু নেই। ভ্যালু নেই, ঠিক। তারপরে তার কোনো ভ্যালু নেই। কিন্তু জ্ঞান এক এমন অমোঘ জিনিস, মৃত্যুর পরেও হুম
মৃত্যুর পরে পর্যন্ত আমাদের সঙ্গে যায়। মানে কি বলবো, যে আমরা আমাদের পিতৃপুরুষের পরিশ্রমকে বারংবার অস্বীকার করছি, সত্যি সত্যি। এর থেকে দুঃখ আর কি হতে পারে? দুঃখ আর কি হতে পারে? স্বয়ং জগন্নাথ দেব আমাদের কৃপা করুক, আমাদের এই ধরনের অর্বাচীনতা মানে জলে নষ্ট হোক। ভারতবর্ষের সর্বত্র এই জিনিসটা যতটা না দেখা যায়, আমার মনে হয় বঙ্গদেশের বাঙালির মধ্যে এই প্রবণতাটা আজকের দিনে অত্যন্ত অধিক ওই যে অধিক আগেও দেখা যায়। বলেছি যে ব্রাহ্মণেরা সন্ধ্যা করে না, আগের দিনে এর থেকে কৌশিক দুঃখ মহাশয় আর কি আলোচনা হতে হয়েছে। পারে? সত্যি কথা, এর থেকে সত্যি দুঃখ কথা। তো আর কিছু নেই। শিখাসূত্র ধারণ করে না, সন্ধ্যা করে না, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। এর থেকে আর দুঃখ কি হতে পারে? হুম মানে এটা মানে বলছে প্রাতঃ সন্ধ্যা করলে রাত্রের পাপ ক্ষয় হয়, হুম মধ্যাহ্ন সন্ধ্যা করলে তার প্রাতঃকালীনের পাপ ক্ষয় হয়, হুম সায়ং সন্ধ্যা করলে মধ্যাহ্নের পাপ ক্ষয় হয়। হুম যখন ওই তিনটেই তো আচরণ, অঘমর্ষণ আমরা করছি, তিনটেই আচরণ হ্যাঁ, অঘমর্ষণ, তিনটেই তো আমরা করছি, এবং তিনটে অঘমর্ষণের মন্ত্র তো তিন বেলার নিমিত্ত। তিন একদম, হুম যে আচমনের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রতেই হ্যাঁ, বলা আছে, মন্ত্র দিয়ে বলা আছে। তাই না, অঘ পাপ। হুম যে এই যে জলটা পান করছি, সেই জলটা কি আমাদের হৃদয়ের যে জ্বলন্ত কুণ্ড রয়েছে তার মধ্যে সেই সমস্ত পাপকে নিক্ষেপ করছি। হুম এই আচমন, এই আচমন করার পরে আবার পুনরায় মার্জন করতে বলা আছে, মানে আমি যে হুম পাপটা দিলাম পুনরায় আবার হুম শুদ্ধ করতে বলা আছে। হুম আপহিষ্টে তিরিক্ত্রয়স্য হুম সিন্ধু দ্বীপ ঋষি গায়ত্রী বলা ছন্দ। আছে না? হুম তাহলে হুম এই যে বিধি, হুম এই বিধি দেখো, কি আমাদের? বিধি বলতে একটা জিনিস আমার মনে আসছে, যে জগন্নাথ সম্পর্কে জানতে গেলে, জগন্নাথের পুজো সম্পর্কে, বিধি সম্পর্কে জানতে গেলে সবার আগে যেটা জানা দরকার, যে অনেকের মধ্যে এই সংশয়টা আসে বা অনেকে এটা ভুল করেন, যে কোন দেবতা বা কোন বিগ্রহকে আমি কোন দিকে স্থাপন করব। অর্থাৎ জগন্নাথ ডানে থাকবে নাকি বলরাম ডানে থাকবে নাকি সুভদ্রা মধ্যিখানে থাকবে, এটা সবাই জানে। কিন্তু জগন্নাথ বলরাম কোথায় থাকবে, ১ নম্বর, এবং ২ নম্বর কেন? অনেকের মধ্যেই প্রশ্ন আসে, কেন? আমি যদি একে এদিকে রাখি, ওকে ওদিকে রাখি, কি মহাভারত অশুদ্ধ হবে? ব্যাপারটা হলো, আমরা যদি দেখি, আমরা যদি দেখি, দেখলে পরে আমরা ধরি একটা বাচ্চাকে যদি মা রাস্তা থেকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায়, হুম, কিভাবে নিয়ে যায়? তার বাঁদিকের হাত ধরে। হুম, বাঁ দিকের হাত ধরে, রাইট। কিন্তু একটা বোন যদি যায় আর দুই ভাই যদি থাকে, তাহলে হুম, বোনটা মাঝখানে থাকে। হুম, বড়জন কোন দিকে থাকে? যেদিক দিয়ে জোরে গাড়ি চলে। হ্যাঁ, ঠিক কথা। আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, ব্যাখ্যা হয়ে গেল। খুব, খুব সুন্দর, মানে দারুণ একটা ব্যাখ্যা তুমি দিলে। মানে অসাধারণ। এই মানে সংক্ষেপের মধ্যে এত সুন্দর ব্যাখ্যা যে বলার মতো না। মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মনে রাখার জন্য এর থেকে সহজ উপায় মনে হয় আমার আর হতে পারে না। হ্যাঁ, এটা কারণ এটা অসাধারণ। মানে আমাদের বিষয় কি, যে আমরা যদি দেবদেবীকে স্থাপনা করে, বলরাম হলো গুরু তত্ত্ব, হুম, জ্যেষ্ঠ, হুম, জ্যেষ্ঠ তো কনিষ্ঠদের রক্ষা করবে সর্বদা। হুম, তাই গুরুতত্ত্ব গুরু হিসাবেই রয়েছেন সেখানে। হুম, এবং যে আমাদের আদরের যিনি সুভদ্রা মাতা, তিনি মধ্যিখানে বসে রয়েছেন। কি হুম। অপূর্ব এই বিগ্রহ, দেখলে মনে হয় চোখই ফেরে না। সত্যি, সত্যি, সত্যি। মানে এই যে প্রাচীন, মানে বিষয়টা কি, যে আমরা সবসময় একটা জিনিস ভুলে যাই, যে দেবতা সেইভাবেই সমস্ত কিছু পরিচালনা করছেন, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক। হুম, এটা ওনার পরিচালনা করা, আমরা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা বলি যে আমরা পরিচালনা করছি। এই করছি। একটা বড় আশ্চর্যের বিষয়। হুম, আমাকে একজন বলল যে ডাক্তার, আমি এটা প্রসঙ্গত কথা বলি, যে কোথায় দেবতার সেই ইয়ে, যে একটা ডাক্তার কে বলছে ভগবানের পরে, হ্যাঁ ঠিক আছে তিনি সেবা শুশ্রূষা করেন। আমরা যদি বিভিন্ন শীতলা পূজার পদ্ধতি দেখি, সেখানেও বলছে বৈদ্য নারায়ণ হরি, হুম, হুম, বলছে আখ্যা দিচ্ছে হুম, যে হুম, হুম, বৈদ্যের একটা গুরুত্ব রয়েছে, ধন্বন্তরী হুম, একটা। হুম, তো সেই ডাক্তার, তো সেখানে আমাদের যদি শরীরই কাজ না করে, হৃদযন্ত্র না চললে, হৃদযন্ত্র যদি না চলে, তাহলে কারোর কি কিছু করার সাধ্য আছে? ঠিক। তাহলে তো কেউ কিছু, মানে কেউ কিছু করতেই পারবে না। হুম, মানে একটা যে ওষুধ প্রয়োগ করবে, তখনই ওষুধ প্রয়োগ করবে যখন আমাদের শ্বাস চলবে। রাইট।
প্রাণ না আবার থাকলে আর কি হবে? আবার শ্বাস না থাকলে কি করবে? তো হুম, এই হলো দেবতার লীলা। হুম, এবার এই লীলাকে আমরা বারংবার অস্বীকার করছি। আমরা বলছি প্রমাণ করো, প্রামাণ্যতা দাও, কিভাবে কি হয়। কিন্তু প্রাচীনকালে সবটা অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম করে বিচার করা সব। এই বিচারগুলো আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। হুম, যখনই বুঝে উঠতে পারি না তখনই আমাদের মধ্যে সংশয় হয়। তার হুম, জন্য পড়তে হবে। রাইট। একজন বলল যে আপনারা কি পুজো টুজো করেন অমুক তমুক সমুক। তাকে বললাম যে এই যে কথাটা বলছেন, আপনার যখন একটা অপারেশন হবে ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবেন দুটো ঠাসিয়ে চর্দি বলে বেরোন এখান থেকে। হুম, কারণ আপনি তার সে বিদ্যা আপনার নেই। তার যার যে বিদ্যা নেই তার সে বিদ্যা নিয়ে অনধিকার চর্চার প্রয়োজনে যদি চর্চা করতে হয় তাহলে বিদ্যা গ্রহণ পূর্বক এগিয়ে করো, চলো। রাইট। শাস্ত্র তো সবার সমান অধিকার দেওয়া আছে, কাউকে বলেনি তো কেউ হুম, পিছনে পড়ে আছো, কেউ বলেনি। ব্রাহ্মণস্য মুখমাসিদ বাহুরাজন্নকৃত উরু তদস্য যদ্বস্য বাধ্যম সূত্র মজায়ত। এবার অনেকে হুম, বলছে শূদ্র শূদ্র শূদ্র, এটা প্রকোপ হুম, আছে এরকম একটা। অনেকে বলে এ হুম, শূদ্র সে শূদ্র, এ হুম, ব্রাহ্মণ সে শূদ্র, অমুক হুম। ব্যবসায়ী সে ম্লেচ্ছ, এই ধরনের কিছু মানুষের মধ্যে আছে। কিন্তু আমাদের তো প্রাচীনকাল থেকে এসবের কিছুই নেই। না, আমার মনে হয় এই জিনিসগুলো, এই যে ব্রাহ্মণাস্য মুখমাসির যে পুরুষ সূক্তের যে শ্লোকটি তুমি বললে, এবং শূদ্রকে পায়ের সঙ্গে তুলনা করে তাকে নিচু করার প্রবণতা, এটা একটা রাজনৈতিক মোটো ব্যতীত আর কিছু বলে আমার মনে হয় না। কারণ যারা শূদ্র, মানে সত্যিকারের যারা শূদ্র, তাদের মধ্যে আমি অনেক অনেক মানুষকে চিনি যারা রীতিমতো জ্ঞানী, রীতিমতো পণ্ডিত। তারা অনেক অনেক ব্রাহ্মণের থেকেও বেশি পণ্ডিত। আমার পার্সোনালি চেনা এরকম রয়েছে। শুধু শূদ্র নয়, তারা মানে বর্তমান ক্ষেত্রে তথাকথিত ধরো এসসি এসটি ওবিসি এই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা। কিন্তু তাদের সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক খুবই ভালো, এবং তারা শাস্ত্র সম্পর্কে এমন অনেক তথ্য জানেন, এবং তাদের বাড়িতে এত গভীর তন্ত্রোক্ত এবং বেদোক্ত উভয় পুজো হয়, যা আমাদের বর্তমান ব্রাহ্মণাদি বর্গের বঙ্গদেশে অনেক অনেক বাড়িতে হয় না। তারা তাদের তাদের অধিকার প্রসঙ্গেই তারা কর্ম করে থাকেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জ্ঞান সম্পর্কে তাদের কোনো প্রবলেম নেই, এবং তাদেরকে আমি জিজ্ঞেসও করেছি যে এই যে বর্তমানে বলা হচ্ছে যে শূদ্র সম্পর্কে যে মানে তাদের নিচু করার প্রবণতা, ওরা একটাই কথা বলেছে, দেখো এগুলো হলো গিয়ে রাজনৈতিক মতাদর্শ ছাড়া আর কিছু না। আজকে একদম একদম। ভারতবর্ষের জায়গায় যে গেছে, তার কারণই হলো আমাদের ৪ বর্ণের একত্বের মিলনটা। তাই আজকে মার্কেটে বেদ অ্যাভেলেবেল আছে। আজকে শূদ্রের পড়ার অধিকার থাক চাই না থাক, কারো যদি পড়ার ইচ্ছা হয় মার্কেট থেকে কিনে নিয়ে পড়লেই তো ল্যাটা চুকে যায়। সেটা তো পরের কথা, কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা কিছু সুবিধাভোগী মানুষের সৃষ্টি। হুম, তো ভাবছে যদি আমরা এটা করতে পারি তাহলে হুম, আমরা শোষণ করতে পারবো, হুম, শাসন করতে পারবো। তাদেরকে হুম, পড়াশোনার থেকে দূরে রাখো, কারণ মূর্খ হুম, মানুষের মধ্যে জ্ঞান হয় না। রাইট। পড়াশোনা করলে তো বিচারের ক্ষমতা বাড়ে। হুম। পড়াশুনো যখন করবে তখন তো মানুষের মধ্যে বিচার বুদ্ধি বাড়বে। তাই এদের সত্যজিৎ পড়াশোনা রায় থেকে বলেছিল, দূরে রাখো। তারা যত বেশি পড়ে, তত বেশি জানে, এই তত বেশি প্রশ্ন করে। একদম একদম। এবার বিষয় কি, এবার আমরা যদি দেখি এই শ্লোকটার মধ্যে যে পদতলে সূত্র, এবার যদি হুম, কারোর যদি পা হড়কে যায় তাহলে হুম, কিন্তু সব শুদ্ধ উপরে পড়বে। রাইট, রাইট। পা যদি নড়ে যায় হুম, তাহলে সব উপরে পড়বে। আরে যে এই শূদ্ররা যদি না অর্জন করায় কিংবা তারা যদি বিভিন্নভাবে যদি সমাজের জন্য চাষবাসই হোক পশুপালনই হুম, হোক, পশুপালন হুম। না হলে ব্রাহ্মণ যে স্নান করাবে নারায়ণে পঞ্চগব্যে, গরু পাবি কোথায়? কোথা থেকে পাবে? রাইট। গরু পাবে কোথায়? হুম, যে বিষ্ণুকে যে ভালো তিল দেবে, ভালো জপ হুম, দেবে, ভালো হোমাক দিয়ে হোম করবে, এই হুম, একটা করবী ফুল দিয়ে হোম করবে, তা এগুলো পাবে হুম, কোথায়? তারা পাবে কোথায় যদি না করে? তারাই তো সেবার আসল উৎস। হুম, আমাদের সবসময় আমাদের কোনো দিন আমাদের এই সমস্ত ছিল না। হুম। ইদানিং সময়ে একটা মানুষের প্রভাব তৈরি হয়েছে কি না, মানুষকে যত মূর্খ বানিয়ে রাখা যাবে তত লাভ। সত্যি, সত্যি। প্রত্যেকে পড়ুক শাস্ত্রটা, হুম, শাস্ত্র প্রত্যেকে পড়ুক, তবে না সে বিচার করতে শিখবে যে এই মানুষটার মধ্যে জ্ঞান আছে, এর মধ্যে জ্ঞান নেই। রাইট, রাইট। এর মধ্যে জ্ঞান রয়েছে, এর মধ্যে জ্ঞান নেই। সে যদি জ্ঞান আর গুণের বিচার করতে না পারে তখন তো তার বাড়িতে কি হচ্ছে সে নিজেও জানবে না। এতে কিছু সুবিধাভোগী ব্রাহ্মণরাই এই সৃষ্টি করেছে, এটা বলতে আমার একটু হুম, লজ্জা নেই। কেউ হুম, যদি তাকে আমার হুম, বিরোধিতা করে করতে পারে, হুম, তাতে আমার কোনো আপত্তি নেই। হুম।
তারা ইচ্ছা মতো নিজের যখন প্রয়োজন হচ্ছে তারা নিজের মতন নিজেরা এগিয়ে যাচ্ছে, নিজের মতন নিজেরা কার্য করতে পারছে। যত বোকা বানিয়ে রাখা যাবে তত করা হবে। রাইট। হুম। তো কিন্তু এই যে এটা বিষয়টা, সমাজের জন্য মানে এটা সমাজের জন্য অত্যন্ত খারাপ একটা বিষয়। আজকে আমরা যদি কোনো ব্রাহ্মণই হোক বা কোনো এই সুবিধাভোগী মানুষই হোক, যেই হোক না কেন, যদি এই ধরনের সুবিধাবোধ নিজের কিছুটা স্বার্থের জন্য আজকে যদি মানুষকে বোকা বানিয়ে রাখার প্রবণতাটা সৃষ্টি হয়, হুম, তাহলে এটা সনাতন ধর্ম এবং ভারতবর্ষের যে অগ্রগতির মূল সংস্কৃতি, আমার মনে হয় এটার প্রচণ্ড রকম একটা খারাপ ইমপ্যাক্ট আমাদের ওপর পড়েওছে এবং বর্তমান কালেও পড়ছে। এটার থেকে একদম। মুক্তির উপায় একমাত্র আমার মনে হয় যারা সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে জানার জানা দরকার। জানা দেখ, দরকার। বিষয়টা কি, বিষয়টা হলো যদিও জগন্নাথ রথ প্রসঙ্গ, তথাপি কিছু বিষয় থাকে যে হুম, একজন রথের দড়ি ধরবে, হুম, কেন ধরবে, হুম। কেন ধরবে, এই কেন প্রশ্ন তো করতে হবে। রাইট। এই দড়ি কে, হ্যাঁ, দড়ি এই ধরে যে আমি রথকে রথ, টানবো। টানলে মুক্তি হবে। কেন? রথের কেন, দড়িটা আমি টানলে মুক্তি হবে কেন? কারণ তার তার কি কারণ হুম, আছে, যে রথ রথ হুম, গড়িয়ে যাচ্ছে, এগিয়ে হুম, যাচ্ছে, হুম, প্রভু অবশ্যই। বাইরে এলেন কেন, হুম। এই যে প্রসঙ্গ, এগুলো জানতে গেলে মানুষকে তো বুঝতে হবে, নিজেদের অধ্যয়ন করতে হবে, তার একটা এইগুলো এই আগ্রহ। ভগবানের রথের দড়ি ধরে টানলে কেন মুক্তি হয় বা কেন ইয়ে হয় এবং জগন্নাথ মহাপ্রভু তিনি কেন রথ মানে বাইরে রথের জন্য বেরিয়ে আসেন, এই বিষয়গুলো তোমার কাছ থেকে জানবো, এখনই নয়। আচ্ছা, আপাতত তুমি আমাকে এটা বলো যে জগন্নাথকে আমরা নিষ্পলক দেখি। তার চোখের পাতা নেই, তার কান নেই, তার মানে কি বলবো, তাকে একটা অসম্পূর্ণ, তার হাত নেই। তার একটা অসম্পূর্ণ বিগ্রহ। একমাত্র মনে হয় যত বিগ্রহ আমরা দেখতে পাই দেব-দেবীর প্রতিমা, তার মধ্যে one and only জগন্নাথ দেব, বলরাম, দেবী সুভদ্রা এদের অসম্পূর্ণ প্রতিমাকে আমরা দেখতে পাই। এ সম্পূর্ণ নয়। এর পৌরাণিক কাহিনী সম্পর্কেও আমি তোমার কাছ থেকে জানতে চাই এবং এর পিছনের যদি কোনো অন্তর্নিহিত মূল তত্ত্ব থাকে, সেটাও আমি তোমার কাছ থেকে জানতে চাই। বিষয়টা হলো যে যখন আহ, এক, আমরা সবাই ঘটনাটা জানি যে দারুব ব্রহ্ম পাওয়ার পরে স্বয়ং বিশ্বকর্মা হুম, বৃদ্ধ রূপে এসে হুম, যে মূর্তি নির্মাণ আরম্ভ করলেন, তো মহারাজা যে আর শব্দ শুনতে পাচ্ছি না, হ্যাঁ, রানী বললেন আর শব্দ শোনা যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, হুম, তাহলে কি হচ্ছে ভেতরে ভেতরে, কি তাহলে মূর্তি তৈরি বন্ধ হয়ে গেল? তো আমরা সাধারণ মানুষ, তো আমাদের পক্ষে এটা সম্ভব নয় বোঝা, হুম, এটার এক প্রকার লীলা। হুম, তথাপি তো হঠাৎ করে দরজা খুলে বসলে দেখলেন সেই অর্ধমূর্তি, যার হাত নেই, যার শুধুমাত্র চোখ এবং পদতল আদি কিচ্ছু নেই, আর যিনি বৃদ্ধ তিনিও নেই। তো বললেন হায় হায়, এ কি হয়ে গেল? তখন নারদ এসে বললেন, নারদ তো সর্বঘটের কাঠালি কলা, সর্বত্র কি হয়েছে, হ্যাঁ, তো সব জায়গায় যেখানে অশান্তি সেখানেই হাজির হয়ে যাবে। হুম, তো নিরসনের জন্য তো হুম, বললেন যে চিন্তার কোনো কারণ নেই রাজা, ভগবান এই রূপেই আসতে চেয়েছে। হুম, এবার আমরা যদি একটা বিষয় দেখি, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ভগবান কিন্তু সুগঠিত, মানে আমরা বলছি যে হাত নেই, পা নেই, হুম, হুম, কিন্তু আমরা যদি দেখি যে দেবতা কিন্তু সুগঠিত, তার হাতের এক হাতে কিন্তু সুদর্শন আঁকা আছে, এক হ্যাঁ, হাতে কিন্তু পদ্ম আঁকা আছে, এই হ্যাঁ, শঙ্খ আঁকা চক আছে, শঙ্খ আকাশ, হ্যাঁ, সুদর্শন আর শঙ্খ হুম, আঁকা আছে। হুম, এই ক্রমে সকলেরই রয়েছে এরকম, মানে হুম, বলরামেরও সেই রকমই। হুম, 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 তো এই যে, তার মানে আমরা কি বুঝবো, যে এটা ওনার ইচ্ছা, ইচ্ছা, লীলা যে আমি এইভাবেই পূজিত হতে চাই। হ্যাঁ আমি এইভাবে আবির্ভূত হব, হুম, আমি এইভাবেই আবির্ভূত হব, এবং কোনো দেবতারই পলক নেই, দেবতা নিষ্পলক, নিষ্পলক। দেবতা সর্বদা নিষ্পলক। হ্যাঁ, তো একদম স্বমহিমায় অবতীর্ণ এটা বলা যেতে পারে। হুম, আরেকটা বিষয় হলো পা না থাকার সেরকম ভাবে কোনো যৌক্তিকতা পাওয়া না গেলেও একটা বিষয় আমি বলতে পারি, কিন্তু কতটা আহ, আহ, জনসমক্ষে গ্রাহ্য হবে আমি বলতে পারি না, দেবতারা পৃথিবীতে পা রাখেন না, আচ্ছা, এটা একটা কথিত আছে। ওকে, এবং কারণ
আমরা যদি মহিম্ন স্তোত্র দেখি, শিব সেখানে দেখা মহিম যাবে স্তোত্র। শিব হুম, মহিম্ন, সেখানে দেখা যাবে যে পুষ্পদন্ত কিন্তু ওই যে নির্মাল্য প্রতিদিন চুরি করে নিয়ে যাচ্ছে, তার হুম, ধরার জন্য কাশির লোকেরা কিছুতেই ধরতে পারছেন, তো পণ্ডিত মশাইদের নির্দেশে নির্মাল্য ছড়িয়ে দাও, হুম, তাতে তার পুণ্যফল ক্ষয় হবে। হুম, এই পুরো প্রকৃতি তো তার নির্মাল্যে গঠিত, হুম, তার আদেশে গঠিত। রাইট। তো এখানে চরণ যুগল অদৃশ্য হওয়ার কারণ হতেই পারে যে তিনি রাখবেন না পা, হুম, কিন্তু জনসমক্ষে থাকবে। আমি আছি, কিন্তু আমি যেতে পারছি না, তোমরা করো, আমি আছি। মানে এটা আমার মানুষ যারা আমরা আমাদের মতো পাপী তাপী ভক্ত তাদের কাছে একটা ভরসা যে ভগবান আমাদের ছেড়ে পালিয়ে যাবে না। না, এটা যেতে তার নেই। আমাদের পালাতে ছেড়ে পারে। পালাবে না। হ্যাঁ, আর যাই হোক মানে আমাদের যদি একটু ভুল ত্রুটিও হয় তাকে কিন্তু আমাকে থেকেই ক্ষমা করে যেতে হবে। আমি তোমাকে একদম ছেড়ে একদম। যাব না। একটা আশ্চর্য বিষয় হলো যে জগন্নাথ দেবের বিভিন্ন রূপে পূজা হয়, কখনো হুম, নৃসিংহদেব রূপে পূজা হচ্ছে, কখনো হুম, বামন রূপে পূজা হচ্ছে, তাকে হুম, দধি বামন বলা হচ্ছে। যে এই একটি হুম, শ্লোক আছে না, হুম, রথে হুম, হুম, বামনম দৃষ্টা, হুম, 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 তার হুম, মানে হুম, কি রথে রথে তিনি যখন থাকেন তখন বামন রূপে তাকে পূজা করা হয়। হুম। মানে তার মানে দশাবতারের যে বামন অবতার রয়েছেন তার কথা বলছো কি তুমি? একদম হুম। রথে তো বলি বামনম রাজাকে যিনি দৃষ্টা, দমন করেছিলেন সেই সেই বামন অবতার। একদম একদম। এবার হুম। এই প্রসঙ্গেও হতে পারে যে সেই স্বর্গ মর্ত পাতাল তিনটেই দখল করে নিয়েছিল 3 পদে, তিনটেই দখল করেছে, রাইট। তার তিনটেই তার অধীনে, তার পা দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ। অযৌক্তিক, একটু বিষয়টা অযৌক্তিক হলেও না আমাদের অযৌক্তিক না, আবার এইভাবেও ভাবা যেতে পারে যে যিনি সমস্ত ত্রিজগৎকে দখল করে রেখেছেন তার পদতলে, তার পা হ্যাঁ, দেখবার ক্ষমতাটা আমার কোথায়? আমার নেই, একদমই তাই। সেই বিশালতাকে দেখবো আমি কিভাবে দেখবো? তাই না? ঠিকই তো, মানে ওই যে যিনি মানে সহস্রপাদ, মানে তাকে তো পুরুষ সূক্তে বলা হচ্ছে সহস্রপাদ, সর্বত্রই তার পা। একদম একদম তাকে একদম। আলাদাভাবে পা দেখার তো আমি মানে কি বলবো? সেটা দেখবো মানে কিভাবে? মানে গীতাতেও তো এই বিশ্বরূপ দর্শন তো এই কথাই বিশ্বরূপ বলছে, দর্শন, রাইট, হ্যাঁ। হুম, বিশ্বরূপ দর্শন তো এই কথাই বলছে একই কথা, হ্যাঁ। সেই যে পুরুষ সূক্ত যেটা বেদে বলছে সেটাকেই তো খুব সম্ভবত গীতাতে বিশ্ব মানে বিশ্বরূপ দর্শন যোগে সমস্ত সুন্দরভাবে কিছুর বলছে। আধার মোটামুটি একই। একই, আমরা রাইট। যদি দুই দুই করতে পারি, 4 হয়ে যাবে। হ্যাঁ, এবার দুই সবকিছুকে যদি দুই কেউ পড়তে পারে তাহলে আমার মনে হয় সবকিছুর মধ্যে যে ম্যাচিংনেস টা আছে সেটাকে তারা একদম। সহজভাবে গ্র্যাব করতে পারবে। আমরা যদি দেখি এই বিষয়ে, আমরা একটু সাধ্য তত্ত্ব আলোচনা করলে এই বিষয়টা আরো সরল হবে আমাদের কাছে। সাধ্য তত্ত্ব যদি আলোচনা করি, আমরা শ্রাদ্ধে পিণ্ড দান করি। এবার এই পিণ্ড সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, হুম, কারণ আমরা মাতৃ জঠরে যখন থাকছি তখন হুম, কিন্তু একটা পিণ্ডাকৃতিই থাকছি। হুম, বৃদ্ধি আমাদের মাসে মাসে, দিনে দিনে হুম, হচ্ছে। তার মানে জন্মের শুরুতে পিণ্ড, হুম, মৃত্যুর পরে পিণ্ড। আমরা হুম, যদি দেখি এই বিষয়টা, মানে এই যে পিণ্ডর বিষয় নিয়ে তর্ক, যে সব এক, মন্ডন মিশ্রা, শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য খুব সম্ভবত এই নিয়ে একটা সুন্দর একদম এই মন্ডন মিশ্রার সাথে, মানে আমরা যদি দেখি, তার হুম, মানে তিনি বললেন সমস্ত কিছু ব্রহ্মে লীন, হুম। পিণ্ডতেই শুরু, পিণ্ডতেই শেষ। পিণ্ডতেই শেষ। জীবন চক্রকে খুব সম্ভবত রিপ্রেজেন্ট করছে এই শ্রাদ্ধ তত্ত্ব। একদম একদম। এবার এই পর্যায়টা দেখলে বোঝা যাবে যে কেউ বাদ নেই। মৃত্যু হচ্ছে, হুম, মৃত্যু হলে পরে প্রথমে বৈদ্য তার দিচ্ছেন যে নেয়ার নেই। তারপরে আমরা কার কাছে যাচ্ছি, তারপরে কাছে আমরা ব্রাহ্মণের কাছে যাচ্ছি, গিয়ে কি বলছি যে হুম, আমাদের শ্রাদ্ধাদি কোন দিন, কোন তিথি, কোন কি কিসে হুম, হবে। সেখান থেকে আমরা শবকে বহন করে নিয়ে কোথায় যাচ্ছি না, সেখান থেকে আমরা সবকে বহন করে নিয়ে যাচ্ছি দাহ করার জন্য। সেখানে কে দাহ করেছে? চণ্ডাল। হুম, দাহ করার পরে অস্থি সঞ্চয় হচ্ছে, এবং শুধু তাই হুম। নয়, আমরা এতটাই পাপে জর্জরিত, মৃত্যুর পরে অস্থিটাকে পর্যন্ত পঞ্চগব্যে সংস্কার করতে হয়। মানে এর থেকে আর কি দ্বিতীয় হতে পারে? হুম, আমাদের মৃত্যুর পরে অস্থিকে সংস্কার করার কথা বলা আছে পঞ্চগব্যে, হুম, এবং তারপরে স্বর্ণ যুক্ত করে গঙ্গায় নিক্ষেপ করার কথা বলা আছে। হুম।
তো তারপরে কি হচ্ছে, তারপরে আমরা আমাদের এই যে ভবিষ্যৎ বিষয়টা, মানে হ্যাঁ, ব্যাপারটা কি হলো, এই একদিক থেকে আরেক দিকে না গেলে বিষয়টা খোলাখুলি বোঝানো যায় না। মানে এক হ্যাঁ। কথা না থেকে আরেক পুরোটাই কথা, বুঝতে হবে। রাইট। হ্যাঁ, আসুক, এক অসুবিধা কথা নেই। থেকে আরেক কথা না হলে মানে একই হুম। তত্ত্ব, তত্ত্ব তো তাই। তত্ত্ব জানতে গেলে আলোচনা করতেই হবে। রাইট। তত্ত্ব জানতে গেলে আলোচনা না করলে, সর্ববিধ আলোচনা না করলে হবে না। আর একদম। আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়গুলি আলোচনা করলে আমাদের কাছে সরল হবে বিষয়টা। এবার হুম, এই যে তখন তারপরে কি হচ্ছে না, তারপরে আমরা সমস্ত এই যে যে শ্রাদ্ধ, এই যে হবিষ্যান্ন, হবিষ্য হুম, করার জন্য কি বলছে, মাটির পাত্র। হুম। মাটির পাত্র, এবার মাটির পাত্র যেন কুমোর পাল কুমোর। হুম, হলো। এবার সেই যে যে রয়েছে শুদ্ধ বিপ্র দশাহেন দ্বাদশাহেন ভূর্ণিপ বৈশ্য হুম, পঞ্চদশাহেন শূদ্র মাসেন শুদ্ধ্যতি। তো হুম, এই যে এই অনুযায়ী যাদের শুদ্ধিকরণ যবে হচ্ছে, সেই অনুযায়ী তারা কি করছে না, কাঁচা ধোয়া করছে। তো হুম, এবার আমরা শ্রাদ্ধের বিষয়বস্তুগুলো যদি দেখি, শ্রাদ্ধের বিষয়বস্তুগুলো কি, ছত্র, পাদুকা, আনাজ, হুম, মশলা, বেনে, গন্ধবনিক, হুম, সজ্জা, হুম, কলার খোল, পাতা, হুম, বনস্পতি, হুম। মৎস্য, মাছ পর্যন্ত ব্যবহার রয়েছে তাতে। ব্যবহার আছে একদম। হুম, তাহলে কে বাদটা গেল, কে? হুম। বস্ত্র। লাভবানটা তো সকলেই হলো। প্রত্যেককে নিয়ে যে আমাদের এই যে প্রত্যেকটা জিনিস সমাজের সাথে করে দেওয়া, বা পণ্ডিত মশাইরা করে গেছে, এই শাস্ত্র তো শাসন। হুম। শ্বাসধাতু থেকেই তো শাস্ত্র এসছে। শাসন একদম, মূলত বেসিক একদম। তো শাসনই। হুম। হুম, শাস্ত্র কি না, মানে যে প্রত্যেকটি মানুষকে সুন্দরভাবে পরিচালনা, আমরা দেখি যে কি করছে না, সে এমন একটা বস্ত্র পরিধান করছে যার কোনো পার নেই। হ্যাঁ, এর কারণ কি, যে মানুষ এটা বুঝবে যে তার পিতা মাতা কেউ গত হয়েছে, কিন্তু বলছে পিতা মাতা ব্যতি রেখে যদি কেউ গত হয় তাহলে প্রয়োজন নেই। হুম, তাহলে নিষেধ করেছে কাছা নিতে বা হুম, বস্ত্র হুম, হুম। ধারণ করতে, বলে হ্যাঁ, সাধারণ একমাত্র বস্ত্র পরিধান পিতামাতার করতে। মৃত্যুতেই। হ্যাঁ। তো আমরা যদি দেখি তাহলে এই যে তত্ত্ব, তাহলে সেই যে ব্রহ্ম, এই যে সেজন্যই শ্রাদ্ধ এলো আলোচনা, হুম, যে ব্রহ্ম, এই ব্রহ্মকে ঘিরেই সমস্ত কিছু। হুম। শঙ্করাচার্যের সাথে যে ডোমের একজন চন্ডালের যে হয়েছিল, চন্ডাল বলল তুমিও যে বাতাস, তখন তা সে একটি প্রকাশ করে যে তুমি চন্ডাল, তুমি সরে যাও আমার পথ থেকে, আমার পথ হ্যাঁ, আটকে। হ্যাঁ। একদম। তখন চন্ডাল বলল আমি যে যেখানে দাঁড়িয়ে আছি তুমিও সেই ভূমিতে দাঁড়িয়ে তুমিও তো আছো, সেখানেই দাঁড়িয়ে আছো। রাইট। আমি যে নিঃশ্বাস নিচ্ছি তুমিও সেই নিঃশ্বাস নিচ্ছ, হুম। আমার গায়ে লেগে প্রবাহিত হওয়া বায়ু তোমার পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে। হ্যাঁ, তাহলে আমি তুমি ভেদটা আমাদের কবে হলো, ঠিক। আমি তুমি ভেদটা কবে হলো, কবে আমাদের মধ্যে এই এই ভেদটা কবে হলো? যে অচ্যুততা নিয়ে মানুষের এত অহংকার, সেই একই বাতাসই তো তাকে ছুঁয়ে এসে আমাকে ছুঁচ্ছে। তাই না? তো তাহলে ভেদটা হলো অচ্যুতটা হলো কোথায়? কোথা থেকে? হুম, ঠিক কথা। জগৎ দেখো, জগতের নাথ যিনি, জগন্নাথ যিনি সকলের মধ্যে বিদ্যমান। মনে হয় আমার। আর সবথেকে বড় কথা, দেখো জগন্নাথের যে রথের যে দড়ি, যে দড়ি ধরে যখন আমরা টানছি বা ওই মানে রথ আরেকটা রথ আরেকটুখানি আমি বলি, পৌরাণিক কাহিনীটা হ্যাঁ, বলতে আমরা বাদ সাধলাম। তো হ্যাঁ, সেখানে বলছে যে জগন্নাথের হাত নেই, কারণ যে কি হলো, এক সময় বলরাম, জগন্নাথ এরা মানে কৃষ্ণ, কৃষ্ণ বলছে হুম, এখানে, হুম, হুম, এটা হুম, কাহিনী। তো সেখানে হুম, বলছে যে, তো তার যে সখীরা ছিল তার নামে সুখ্যাতি করছিল। তো আচ্ছা, তার নামে আলোচনা করছিল। এবার কি হয়, কেউ কারো সুখ্যাতি শুনলে তার একটু বাড়বাড়ন্ত বেশি হয়ে যায়। তো হুম, বলছে যে খেয়াল রাখবি যে কৃষ্ণ জানি না আসে। তো হুম, সে তার দাদার সুখ্যাত শুনে এত মোহিত যে সে হাত দুটো গুটিয়ে চোখ দুটো বড় বড় করে তার কথা শুনছিল। তা আচ্ছা, জগন্নাথও তার কথা এসে তেমন ভাবেই শুনলো, বলরামও দাঁড়িয়ে, জগন্নাথ মানে কৃষ্ণ, হ্যাঁ, বলরামও সেই সেই রূপ দাঁড়িয়ে। তো তার থেকে এরকম একটা অবয়ব, এটা একটা ঘটনা প্রচলিত এটা এমনি। খুব মজাদার একটা হ্যাঁ, ব্যাপার যে ওইভাবে দাঁড়িয়েছিল বলে হাত দুটো ওইভাবে বানিয়ে দিয়েছে। এটা এটা মানে নর্মাল আর কি। তো যাই হ্যাঁ, হোক, তো ঘটনা নর্মাল প্রচলিত থাকে না, বিভিন্ন ঘটনা, তো এটাও রাইট, রাইট, প্রচলিত হ্যাঁ। ঘটনা। হুম। হুম, কিন্তু লোকপ্রচলিত কাহিনীগুলো একদমই ফেলে দেওয়ার মতো নয়। না না না, লোকাচার, আমরা দেশাচার, কুলাচার সবই গ্রহণীয়। একদম একদম, মানে ফেলে দিলে তো ওই হ্যাঁ, মাতৃবাক্য, মা বলেছে এটা তোমার বাবা, তাহলে তার কথা ফেলে দিতে হবে, যে তাই শাস্ত্রকার তো, ডেকে নিয়ে এসো। তাই না, তো, না, তাই তো। তার কথা মানে ব্যাপারটা হলো যে আমরা সবসময় ভাবি যে আমরা মানবো না,
আমরা দেখিনি, আমরা মানবো না। আরে বাবা, দেখনি, মানবে না, তোমার তাহলে বৃদ্ধ প্রপিতামহকে তো তুমি দেখোনি, তুমি তাহলে কি কি দেখুনি, করবে? মানবে মানবে না, না। হ্যাঁ। তাহলে তাহলে তুমি তাহলে কি ঔরসজাত হলে? তুমি যে পদবিটা বলছো, কেউ বলে যে, অনেকে বলে যে আমি এই, আমার কোনো হুম পদবি নেই। আরে পদবি হুম ছাড়া তো তুমি মানে কি বলবো, আর এই তো বলার মতো ভাষা নেই, তুমি তো জনিহীন, মানে কোন বীজ, কোন ক্ষেত্র, তুমি কি করে বোঝা যাবে? হুম তোমার পিতা মাতার পরিচয়টাই তো তোমার পদবিটা নির্দেশ করে, তাই তোমার না? বংশ যে পরিচয়, ঋষি, পিতৃপুরুষাদি। যে তোমার আদি, আদি হুম অনন্ত থেকে তো চলে আসছে। হুম কিন্তু যে এক্ষেত্রে পদবীর গুরুত্ব থেকেও কি তোমার মনে হয় না যে গোত্রের গুরুত্ব বেশি? কারণ আহ, গোত্র পদবি তো একটা উপাধি ধরনের। উপাধি মাত্র, হ্যাঁ। হ্যাঁ, যেমন ধরো কারোর উপাধি, অনেকের উপাধি আছে আমিন, হুম এরা জমি জমাওয়া। হুম অনেকের উপাধি আছে চক্রবর্তী, তারা একসময় কোথাও জমিদার ছিল। হুম মানে এইরকম মুখোপাধ্যায় বিষয়। আমরা, হ্যাঁ, হেড স্যার। মুখোপাধ্যায়। হ্যাঁ, একদম। তো এই হলো বিষয়। না, আমরা হ্যাঁ ঘোষাল, আমরা ঘোষাল, আমরা হ্যাঁ আমাদের বাদশা। বাদশা। হ্যাঁ। তো হুম সেই যে আমরা বারংবার বলছি যে আমাদের উৎপত্তি, এই যে আমরা যদি দেখি যে হুম তর্পণ করাচ্ছি না, সনকশ্চ হুম সনন্দশ্চ হ্যাঁ, তৃতীয়শ্চ তৃতীয়শ্চ সনাতন সনাতন। হুম কপিলশ্চ সুরাজৈব বৌরু পঞ্চশিখস্তথা। পঞ্চশিখস্তথা, হ্যাঁ। আমরা মন্ত্র বলছি, কিন্তু আমরা বুঝতে হুম পারছি না কি করছি। হুম বলছি সব, কিন্তু হচ্ছে না কিছুই। আমরা পিতৃপুরুষকে বারবার ভুলতে বসেছি, এবং এইগুলোকে বলে ঐতিহ্য। হুম এগুলো, এই যে আমাদের যে আমরা, আমাদের ধুতি পাঞ্জাবি, হুম আমাদের শিখা সূত্র, হুম প্রত্যেকটা মানুষ, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয়, প্রত্যেকের শিখা রাখা দরকার। ব্রাহ্মণাদি সূত্র। নারীরও তো তোমার চুলের খোপাটাকেই শূদ্র পুরোটাই শিখা শিখা, হিসেবে। তাদের তাদের পুরোটাই হ্যাঁ, শিখা। পুরোটাই শিখা, নারীর মাথার চুলটাই তো শিখা। পুরোটাই শিখা। যার জন্য হুম বলছে, যদি কখনো সে প্রায়শ্চিত্ত করে, 2.5 আঙ্গুল বাদ যাবে। হুম যদি প্রায়শ্চিত্ত করে কখনো কোনো ভুল কারণবশত বা কিছুর জন্য প্রায়শ্চিত্ত হুম করে, প্রায়শ্চিত্ত মানে যেটা, যে ভুলটা আর পরবর্তীতে হবে না, হুম সেই জন্য তারা আর 2.5 আঙ্গুল বাদ যাবে। এই হলো বিষয়। হম। তো যে আমাদের, আমরা সবসময় কি ভাবি যে আমরা দেখিনি মানে সেটা নেই, উপলব্ধি করার মতো আজকালকার দিনে মানুষের সময়ই নেই। সময় তারা নেই, রাইট। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছে না যে পরজন্মে কি হবে। উপলব্ধি তো হ্যাঁ বুঝলাম, এখানে না হলো সারা জীবন, হ্যাঁ যেখানে মানে একটা অত্যাশ্চর্য বিষয় যে, যে শরীরটাকে মানুষ দেখে সেলাম করছে, হাত জোর করে প্রণাম করছে, যে তোমাকে গুরু বলছে, কিংবা শিষ্য হচ্ছ, তুমি যাই হচ্ছ, নেতা হচ্ছ, মন্ত্রী হচ্ছ, এক সময় তুমি যখন থাকবে না, তখন বলবে এই ডেড বডিটা তাড়াতাড়ি পোড়া, হুম অত সময় নেই। তার মানে তুমি তখন একটি অপ্রয়োজনীয় জিনিস, ঠিক। তুমি একটি অপ্রয়োজনীয় জিনিস। তাহলে যে তুমি দেহ তোমার নিয়ে এত অহংকার, সেই দেহকে তোমার পরিচিতরাই তো তোমাকে গিয়ে পোড়াবে। একদম, তো রামপ্রসাদও তো লিখে গেছে যে তোমার যে প্রিয়া সেই তো গিয়ে আগে গোবর জলটা ছড়াবে। তাই না? তো সময় তো ওই থাকবে না গোমা, কেবলমাত্র কথা রবে। শঙ্করাচার্য বললেন, হ্যাঁ ভার্যাম বিভ্যতি তস্মিন কায়ে। হ্যাঁ একদম একদম সত্যি, স্ত্রীও থেকে ভয় পেয়ে যাবে তোমার সেই সেই তাই না? মানে তোমার মৃত্যু। তো কিন্তু এখানে একটা বিষয়ে জগন্নাথ সম্পর্কে যখন আমরা জানছি, জগন্নাথের বিগ্রহ সম্পর্কে আমরা জানলাম, বলভদ্রের সম্পর্কেও একটা খুব কনফিউশন মানুষের মধ্যে আসে। সেটা হলো যে আমরা যে বলদেবকে দেখতে পাই, যিনি যমুনাকে আকর্ষণ করছেন হল দিয়ে, সেই বলভদ্র যাকে আমরা অনন্ত নাগ বলেও জানি, যিনি এই পৃথিবীকে ধারণ করে রয়েছেন, যিনি খুব সম্ভবত ভগবান শ্রীকৃষ্ণ যে অনন্ত শয্যায় শায়িত, সেই অনন্ত নাগই তো বলরাম। একদম একদম, এতে কোনো সংশয় নেই। এই বিষয়টা যদি তুমি বলো যে বলভদ্র সেই অনন্ত নাগ, যে অনন্ত নাগের ওপর অনন্ত শয্যায় ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু শায়িত, তিনি বলভদ্র রূপে কিরূপে প্রকাশিত, কেন প্রকাশিত, এবং তার হাতে, তাকে আমরা হলধর বলছি, তিনি হল ধারণ করছেন, এরকম একটা অদ্ভুত অস্ত্র তিনি কেন ধারণ করছেন? না, হল ধারণ করার অর্থ কি? মানে বিষয়টা গদা হচ্ছে, ধরতে পারতো, চক্র ধরতে পারতো, একটা চাষের হল নিয়ে তিনি অস্ত্রের জন্য ধরলেন, এর কারণটা কি? বিষয়টা হলো, ততক্ষণ পর্যন্ত সেই জমিতে ফসল ভালো ফলে না, যে জমিতে কর্ষণ করা হয়নি। হুম যে জমিতে কর্ষণ করা হয়, হুম অর্থাৎ আমি
এই যে হল, এই হলটা এমন একটা বিষয়, আমরা যদি দেখি, আমরা দেখা না, এটা উপলব্ধির বিষয় হুম যে আমরা যত নিজেদের ঘষবো, চর্চা করব, হুম হুম যত নিজেদের চর্চা করব, যত আমরা নিজেদেরকে নিজেরা পরিশ্রমের দিকে যাব, তত আমরা হুম উন্নত হব। হুম মানে আমাদের বলছে যে ভেতর থেকে, নিখাত থেকে উর্বরতা বের করো। কি করি আমরা? জমি ট্রাক্টর বা হল দিয়ে কি করি? সেই মাটি খুঁড়ে সেই জায়গার হুম নিচের জমির নিচের মাটি ওপরে, ওপরের মাটি নিচে, হুম 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 তাই হুম করি না? মানে এটা কি করা হচ্ছে? হুম তোলপাড় করা হচ্ছে, মাটিকে আলগা হ্যাঁ, করা হচ্ছে। তো আকর্ষণ করা হয়। তোমার সেই নিজেকে ততটা নরম হতে হবে যাতে কেউ হুম তারপরে যদি এসে হাত দেয় সেটা তুমি ধারণ করতে পারো, হুম শিকড় বিস্তার হতে পারে। যখন ছোট চারা গাছ লাগায় না নার্সারিতে, বালির মধ্যে লাগায় হুম যাতে শিকড় বিস্তার হতে পারে নরম জায়গায়। সুবিধায়। তো সেই আমাদের ততখানি নরম হতে হবে যাতে ভগবান কৃপা করতে বাধ্য হন। রাইট। তিনি বাধ্য হন, তিনি বাধ্য হয়েছিলেন দ্রৌপদীকে মানে আকাশ হুম তত্ত্বঞ্চ বস্ত্রস্যা, তিনি বস্ত্র দিতে দ্রৌপদীকে বাধ্য হয়েছিলেন। হুম সত্যি, সত্যি। কতটা তিনি সমর্পণ থাকলে তবে সেই জায়গায় যাওয়া যায়? তিনি কতটা বাধ্য সমর্পণ? হয়েছিলেন। মানে আমরা, মানে কি বলবো, বাধ্য, মানে এগুলো কোনো ভাষায় প্রকাশ করার মতো নয় যে দেবতা, মানে ভক্ত আর শিষ্যের প্রেম, হুম তাকে বাধ্য হতে হবে। সেই সবরীর মতো, হুম সবরীর মতো বাধ্য, মানে তিনি হতে হবে, আর কোনো রাস্তা নেই। রাস্তা নেই। এখন এই কথা প্রসঙ্গে আরেকটা বিষয় যেটা জানার, যে আমরা জগন্নাথ দেব সম্পর্কে জানলাম, বলভদ্র সম্পর্কে, দেবী সুভদ্রা সম্পর্কেও তার পরিচয়ও জানলাম। এখন যেটা বক্তব্য, যে এই ৩ জন যে রথের ওপর আসীন হন, যে রথে আমরা তাদের দেখতে পাই, ৩ টে রথ, সেই ৩ টে রথেরও তো বিস্তারিত পরিচয় রয়েছে। মানে তাদের একদম নাম থেকে একদম শুরু করে, তাদের ধ্বজ থেকে, সাংঘাতিক, তাদের ঘোড়া থেকে, তাদের চলমান মানে দড়ি, প্রত্যেকটার তো একটি, একটি করে পরিচয় রয়েছে। ভীষণ ভীষণ, মানে এইগুলো সম্পর্কে কিন্তু জানতে চাই। এই এক সাংঘাতিক লীলা। মানে আমরা যদি দেখি যে দেহ, দেহ, দেহর এই যে বললো না ব্রহ্ম পদার্থ, হুম, ব্রহ্ম পদার্থ, তা সেই ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি, সেই হুম, যে আত্মা, হুম, এই আত্মা হলেন ওই জগন্নাথ, ওই হুম। রথের। রথের আর ওই আত্মা হলেন জগন্নাথ। আর রথ হলো তার দেহ। হুম, জগন্নাথ দেবের প্রভুর রথের নাম হলো নন্দী ঘোষ। হুম। বলা হয় স্বয়ং ইন্দ্র এর নামকরণ করেছিল, আচ্ছা। স্বয়ং ইন্দ্রদেব এর নামকরণ করেছিল। এবার বলভদ্র, হুম। বলভদ্রর রথের নাম হলো তালধ্বজ। তালধ্বজ। ওকে। আর দেবী সুভদ্রার রথ হলো দর্পদলন। দর্পদলন। বাহ! হ্যাঁ, নামটাও। হ্যাঁ, অনেকে পদ্মদলনও বলে। মানে এটা আচ্ছা। বিষয়টা কি হয়, বিষয়টা হলো যে ওখানের একরকম ভাষা হ্যাঁ, পরিবর্তিত হ্যাঁ। হয়ে একরকম আমরা হুম, বুঝি। হুম, মানে হুম, প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট ভাষা রয়েছে, তো হুম, সেই ভাষার অনুযায়ী এবার এই রথগুলি যদি আমরা দেখি, জগন্নাথ দেবের যে রথ, সেই রথে কাঠের সংখ্যা হলো 832টি, ৮৩২ টি কাঠ দিয়ে রথটি প্রস্তুত করা হয়। ছোট বড়। হুম, অনেকের একটা প্রসঙ্গ রয়েছে যে 206টি হুম, অথবা হুম, হুম, হুম। মানুষের হাত, না, না। একদমই নয়। 832টি, এটা বিশেষত রথের যে কাঠগুলি, সেগুলি ফাঁসি, হাসি, এই ধরনের কাঠ আসে, আচ্ছা। এবং সেগুলি বাছাই করা। হুম, এমন নয় যে যে কোনো কাঠ আনলো রথ বানিয়ে ফেললো, একদম নয়। কাঠগুলিকে যথাযথ নিরীক্ষণ করে হুম, তারপরে রথের জন্য নির্বাচন করা হয়। হুম,
এবং রথের একটা আশ্চর্য বিষয় হলো সেই রথে কোনো পেরেক নেই, লৌহ পেরেক। যেটা তুমি আগের দিনও বলেছিলে যে রথের মানে জগন্নাথ দেবের যে মালা তাতে কোনো সূচ ফোটানো হয় না, না, ঠিক সেইভাবে মানে এই রথেও কোনো পেরেক লাগানো হয় না। না, তাহলে কোনো কিভাবে পেরেক নেই। মানে অ্যাড হয় কিভাবে জিনিসগুলো? আচ্ছা, এটা হলো দীর্ঘকালের দক্ষতা, বংশ পরম্পরায় দক্ষতা। এ হলো প্রথম। দ্বিতীয় হলো যে আমরা বাড়িতে দেখবো যে ইলেকট্রিকের কাজ করে বা ড্রিল মেশিন যারা ব্যবহার করে, তারা ওই কাঠের গুলি নিয়ে আসে ছোট ছোট। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো কি করে, ওগুলো ড্রিল করার পরে ওগুলো ঢুকিয়ে ওর মধ্যে পেরেক টেরেক ঢুকায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে হলো, এখানে ওই ড্রিল মেশিন টেশিনের বিষয় নয়, হ্যাঁ, এখানে হাতুড়ির ব্যবহার হয় না, কাঠ দিয়েই হাতুড়ির মতন করে বানানো, যার ওই মুসলের মতো কিছুটা, আচ্ছা, মুগুরের মতো দেখতে, কাপড় কাচে ওই রকম, ওই ব্যাটের মতন হ্যাঁ, বানানো হ্যাঁ, হয়, মাথাটা গোল হ্যাঁ, নিচটা শুরু। হ্যাঁ, ওই ধরনের জিনিস দিয়ে গর্ত করে সেই কাঠের এমন ভাবে পরিমাপ করা হয় যাতে কাঠের টুকরোর সাথে কাঠের টুকরো জুড়ে যায়। হুম। এটা এটা তো মানে একটা বিশাল বাস্তুবিদ্যার মধ্যে অন্তর্গত খুব সম্ভবত শুধু মনে হয়, কারণ বাস্তুবিদ্যা নয়, আমাদের প্রাচীন হুম, প্রাচীন কালের মানুষেরা কতটা বিদ্বান ছিলেন তার নিদর্শন। আজকে তো আমরা শুনতে পাচ্ছি যে একটা ফ্ল্যাট বানালো ২ দিন বাদে ধসে গেল। আর সেই প্রাচীনকালের ইঞ্জিনিয়ারিং এর নমুনা, সে এখনো রথ যেখানে পর্যন্ত একটা পেরেক ব্যবহার হচ্ছে না, সেই জিনিস আনলিমিটেড কাল চলছে। চলছে, কোটি, কোটি লোক সেখানে নির্বিঘ্নে যাচ্ছে, তাদের একবারও মনে যাচ্ছে হচ্ছে না এবং যে ভেঙে যেতে আসছে, পারে। যাচ্ছে প্রভুকে দর্শন করছে এবং আসছে। হুম, আসছে সত্যি। মানে তার তো কোনো হিসাব নেই। হুম, তো সেই জগন্নাথ দেবের আর বলরামের যে রথ, সেটা হলো 763টি ছোট বড় কাঠ দিয়ে তৈরি হয়। আচ্ছা। আর দেবী সুভদ্রার 593টি কাঠের টুকরো দিয়ে রথ নির্মাণ করা হয়। এই সংখ্যাগুলোর কি কোনো মানে মানে কোনো এই কারণ আছে সংখ্যা যে তত্ত্ব, এই অবশ্যই সংখ্যা তত্ত্ব, হুম, একদম এগুলি সংখ্যা তত্ত্বের উপরেই নির্ভর করে করা। জ্যোতিষের সংখ্যা তত্ত্বের আন্ডারে একদম, এই ব্যাপারটা একদম, আসছে। একদম। গণনা ছাড়া হুম, কিচ্ছু নেই। হুম, গণনা ছাড়া কিচ্ছু নেই, নাথিং। আমাদের পুরো সমস্ত কিছু জ্যোতিষের আধারেই তৈরি, প্রাচীন কাল থেকে হয়ে আসছে। আজ বলে হুম, প্রাচীন কাল থেকে হয়ে আসছে। তখন কি এইসব ছিল নাকি যে তাই তো। ঘড়ি টড়ি হাবি যাবি? হুম, তাও তো কত সঠিক গণনা, হুম। তাও কত সঠিক গণনা, কোনো ভুল নেই তাতে, নির্ভুল। বরং পঞ্জিকা খুললেই বেরিয়ে যাবে যে আজ থেকে ৫০০ বছর আগে কখন সূর্যোদয় আর সূর্যাস্ত হয়েছিল, ৫০০ বছর কবেও সূর্যোদয় হবে, সূর্যাস্ত হবে। এটাই তো, মানে এটাই হলো, এটাই জ্যোতিষ। এটাই জ্যোতিষ। শুধু তাই না, এটাই হলো মানে আমাদের পরম্পরা। হ্যাঁ, এটা আমাদের পরম্পরা, এটা আমাদের অহংকার, অহংকার। সত্যি, সত্যি, এটা আমাদের সত্যি। অহংকার। একমাত্র ভারতবর্ষ বলেই এই গর্বকে আমরা ধারণ করছি। আর দুর্ভাগ্য যে আমরা ভারতীয়, এবং ভারতীয় হয়ে এই সমস্ত বাদ দিয়ে আজকের দিনে পাশ্চাত্যের দ্বারা প্রভাবিত হচ্ছি। সব সময়, সব সময়। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। এখন রথ সম্পর্কে যে আলোচনা, এই প্রসঙ্গে তোমার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই যে এই রথের যে দড়ি, যেটা তোমাকে আগে শুরুতে তুমি বলেছিলে, এই রথের দড়ির মাহাত্ম্য কি? মানে রথের দড়ি ধরে টানলে বলে মোক্ষ লাভ হবে। ওটা সাধারণ জিনিস নয়, হুম, সাধারণ জিনিস নয় সেটা। আমরা যদি মহাভারত দেখি, মহাভারতে অর্জুন আর কর্ণের যুদ্ধ হচ্ছে। হুম, তো কর্ণের বাণ যখন লাগছে রথে, রথ যখন একটুখানি নড়ে উঠছে, কৃষ্ণ বলছে, বাহ বাহ কর্ণ, বাহ বাহ হুম, পুত্র, বাহ, তোমাকে যে মাতা জন্ম দিয়েছে সাধু তাকে, হুম, হুম, বাহ কর্ণ বাহ। আর অর্জুনের মানে কর্ণের রথ 2 হাত 3 হাত পিছিয়ে যাচ্ছে। তো সেই রথ 2 হাত 3 হাত পিছনে পড়ে ভগবান তার কোনো নির্বিকার সে। নির্বিকার। হ্যাঁ, তখন প্রশ্ন করলো যে তুমি আমার বাণে এসে তার রথ 3 হাত পিছিয়ে যাচ্ছে, তুমি কিছু বলছো না, কিন্তু আর এখানে একটু নড়ে উঠলে তুমি বলছো বা কর্ণ বা। বলছে, অর্জুন, তুমি যে রথে বসে আছো এটা সাধারণ রথ নয়, হুম, তোমার রথের ধ্বজায় রয়েছেন স্বয়ং মহাবীর।
এবং এই রথেও আমরা এগুলো পাবো। আমরা যখন আলোচনায় ঢুকবো, রথের পার্শ্বদ দেবতা আছেন, রথের দ্বারপাল আছেন, তো সেই এবং দড়িতে স্বয়ং শেষনাগ, আর সারথি আমি ভগবান। তার যদি একটু সূত্র নড়ে ওঠে, বুঝতে হবে তার ক্ষমতা আছে। তো সেই ভগবানকে সাধারণ লোকেরা টেনে নিয়ে যাবে এটা দড়ি দিয়ে, এ কোনোদিন সম্ভব? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। সে কি সাধারণ দড়ি? সে কি সাধারণ দড়ি? প্রভুর নিজের ইচ্ছায় রথ চলে। কত গালি খেতে হয় প্রভুকে। দ্বৈতাবতীরা অসম্ভব গালিগালাজ করেন, এক তোলার সময়, এক নামানোর সময়, আর এক নিয়ে যাওয়ার সময় অসম্ভব গালিগালাজ করেন। মানে জগন্নাথের কিছু বাকি রাখেন না। জগন্নাথ দেবের যে রথ, তার যে দড়ি, সেটা হলো শঙ্খচূড়। বলভদ্র যে রথ, তার হলেন সাক্ষাৎ বাসুকী, বাসুকীনাগ। আর সুভদ্রা দেবীর হলেন স্বর্ণচূড়। বলা হয় এই যে দড়ি স্পর্শ, এ তো দড়ি স্পর্শ নয়, আদি অনন্ত স্পর্শ। সত্যি। যাদের দেহর উপরে ভগবানরা বিরাজমান, মহাদেবের কণ্ঠে বিরাজমান। আমরা এখন কি করি? আমরা যে এখন যদি আমরা একটা পুরোনো দিনের কারোর জিনিস পাই, একটা পুঁথি পেলাম তাল পাতা, অমুক তর্কালঙ্কার মহাশয়ের স্পর্শ আছে এতে। হ্যাঁ, অনুভূতি। একটা গুরুর একটা বস্ত্র খণ্ড পেলাম, আমার গুরু এটা পরিধান করেছে, তো সেই দড়িগুলি হলো তার মূল। তাই তাকে স্পর্শ করলে পরে জন্ম জন্মের হতভাগাও সৌভাগ্যশালী হয়। তার শরীরে কোনো পাপ থাকে না। পাপ থাকবে কি করে? এই সবগুলি সর্প। আমরা অদ্ভুত আলোচনা করলে আলোচনা আসে। মা ঠাকুরের মুখে খাবার দিচ্ছে, রামকৃষ্ণদেব হঠাৎ করে দেখলেন যে সাপের মতন, মা একটু আটকে উঠলেন, পুনরায় আবার দিতে গেলেন, আবার ওই হেন প্রক্রিয়া। ঠাকুর বললেন যে সাধকের শরীরে কুণ্ডলী শক্তি আহার করে, কুণ্ডলিনী শক্তি আহার করে, ভয় নেই। এগুলি সর্প কেন? সব আমাদের যে কুণ্ডলী শক্তি, যেটা অধমুখ, সেটাই ঊর্ধ্বগামী করা। টানো টানো টানো, প্রভুকে টানো, কুণ্ডলিনীকে জাগরণ করো, টানো, নিচ থেকে উপরে টানো, ভূভুবস্ব। হ্যাঁ, এটাকেই তো খুব সম্ভবত তোমার এই এই তত্ত্বটা শুনে তো আমার একটা ইম্পর্টেন্ট লাইন মনে আসছে, সেটা হলো তন্ত্রে আমরা যে ন্যাসের মধ্যে করছি আত্মতত্ত্বায় স্বাহা, বিদ্যাতত্ত্বায় স্বাহা, বিশ্বতত্ত্বায় স্বাহা, সেই আত্মতত্ত্ব থেকে শিব তত্ত্বের দিকে যে গমন, যে কুণ্ডলিনী শক্তির জাগরণ, সেটাই কি তাহলে এই নাককে রিপ্রেজেন্ট করছে? এতে কোনো সংশয় রাখাই উচিত নয়। ভাবো কোথায় তন্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত কিছুই যেখানে বিলীন হয়, সেই একাকার জগন্নাথ সবকিছুতে একা, প্রভু একাকার। এই জন্যই তিনি জগতের নাথ, একজন পার্টিকুলার নয়, সমগ্র সৃষ্টির তিনি নাথ। প্রভু একাকার সবকিছুতে মিলেমিশে। আমরা এ তর্ক করছে, সে তর্ক করছে, সে উপস্থাপনা করছে, এ বড় বিজ্ঞ, এ পণ্ডিত, এ মূর্খ, এ জ্ঞানী, এ ভুল বলেছে, সে ভুল বলেছে, আমরা এগুলোর পিছনেই পড়ে থাকি। আমরা ভাবি না যে আমরা আমাদেরকে কি করে উন্নতির পথে নিয়ে যাব। ঠিক ঠিক।
আরে এ তো একটা ভুল বাক্য বলে দিয়েছে, ওরে বাবা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তুমি জানলে তুমি সেটা ঠিক করো। হ্যাঁ। এই আমাদের সমস্যা কি, অপরের ভুল ধরবো কতক্ষণে। হুম। অপরে ভুল করেছে মানে আমি আমার এবার একটা বড় জায়গা হবে, আরে তুমি করে সেটা করো। তুমি ঠিকটা করো, তাহলেই তো হয়। আমি দেখছিলাম, আমি তোমারই বিয়েতে দেখছিলাম, এই অমুক এ সমুক, এই শিবপ্রসাদ ভুল করেছে এই বলছে, আমি বললাম আরে তুই একটা চ্যানেল করে কর না, তুই একটা, তোর কি তুই তোর ওখানে গিয়ে বলার কি আছে, পাণ্ডিত্য ভালো না, নিজের একটা চ্যানেল করে খোল পাণ্ডিত্য। সেখানে একটু কষ্ট করে করো ভিডিও, তাহলে সেখানে তো করো 10টা লোক তুমি। আমরাও জানতে পারি, যেটা ভুল করেছি সেটা ঠিক করার সুবিধাটা তো আমাদেরও হ্যাঁ, হয়। তা ভুল ভুল করবে, ভুল অঙ্কটা না করলে ঠিকটা শেখাবে কে? তাই তো। ভুল অঙ্ক না করলে ঠিকটা কে শেখাবে? আমরা ছোটবেলায় একটি কথা না বললেই নয়, আমরা ছোটবেলায় বলতাম যে, আমরা ছোটবেলায় ত্রম্বকং যজামহে বলতাম। হুম। স্যার শেখালেন যে যদি অন্তস্তীয় বর্ণস্য পূর্ব মনুষ্যারস্য তিষ্ঠতি তর্হি অন্তস্তীয় বর্ণস্য পূর্ব মনুষ্যারস্য অনুনাসিক উচ্চারণ ভবতি। হুম। অন্তস্তীয় বর্ণের পূর্বে যদি অনুস্বর থাকে সেটা অনুনাসিক হয়। তার হুম। থেকে ত্রম্বক বলতে আরম্ভ করলাম। হুম। কে শেখালো? আচার্য, স্যার। কি ভুল করেছি বলে তো ঠিকটা শিখিয়েছে। আমরা মন্তব্যের পাহাড় গড়ি, যে যার ভাবে পুজো করছে করুক না, হুম। যে যেভাবে পুজো করছে করুক, যে যেভাবে সাধন পথে এগিয়ে যাচ্ছে যা। আমরা দেখবো এক একজন সাধকের মার্গ এক এক রকম, রাইট। এক একজন সাধকের। গুণীজনেরা কেউ কারোর নিন্দা করেননি, হুম। গুণীজনেরা কেউ কারোর নিন্দা করেননি কখনো। সমভাবাপন্নতাই তো পাণ্ডিত্যের মূল লক্ষণ। এ তো শ্রীমদ্ ভগবত গীতাও তোমার এই তাই না? তত্ত্বকেই বলছে বারবার। ত্বমাহং পণ্ডিত বুধা। হুম। তাহলে তো এই যে আমরা বারংবার চেষ্টা করি কি, আমি কি করে একজনকে টেনে নামাবো, আরে হুম। টেনে নামানোটা বিষয় নয়, তাকে সাথে নিয়ে ওঠো। ওঠো, ঠিক। আর এটাই খুব সম্ভবত জগন্নাথ দেবের রথের যে দড়ি, সেই শিক্ষা খুব সম্ভবত আমাদের এটাই দিচ্ছে আমি যে এই জন্যই তো একা একা এতগুলো ওঠা কথা যাবে না, বললাম। সবাই মিলে ওই দড়ি টানো এবং দড়ি নিয়ে সবাই মিলে একসাথে অলৌ মোক্ষ সংঘম পথের দিকে। মহাবলম। প্রমানন্দজি বারংবার বলে গেছেন তোমরা হিন্দু সংঘবদ্ধ হও। আজ যে সঙ্গবদ্ধ হও। হচ্ছে, আজ যে হচ্ছে, হওয়ার কারণ কি? হিন্দু সংঘবদ্ধ নয়, হুম। হিন্দু সংঘবদ্ধ নয়, ঠিক। আমাদের সংঘবদ্ধ হতে হবে, আমাদের সঙ্গবদ্ধ না হলে কিছু একাত্মা হবে না। হতে হবে। হুম। অ্যাকচুয়ালি তো শাস্ত্রও এই একাত্মাকেই গুরুত্ব দিচ্ছে। অহম আত্মা গুড়াকেশ একদম সর্বভূতাশয় স্থিত। এবং আমাদের গীতাতেও ভগবান এই কথা বলছেন। আবার বেদেও তো আমরা পড়ছি যে সর্বম খলবিদং ব্রহ্ম, সেই ব্রহ্ম একদম। সকলের মধ্যেই বিদ্যমান। এবং সেই যে ব্রহ্ম সকলের মধ্যে বিদ্যমান, সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ, চণ্ডাল, কেউ তো মনে হয় জগন্নাথ দেবের যে দড়ি, সেই দড়ি স্পর্শ করতে আমরা তো কোথাও এই ব্যবস্থা দেখি না যে ব্রাহ্মণের জন্য আগে শুধু লাইন এবং তাই ক্ষত্রিয়ের জন্য নয়, পিছনে। শুধু তাই নয়, একজন যাত্রাপথে একজন মুসলিমকে দর্শন দেওয়ার জন্য প্রভু দাঁড়ান এক জায়গায়, নিচে থেকেই রথ থেমে যায়। আহা! আহা! প্রভুর রথ নিজে থেকে থেমে যায়। হুম। এর থেকে আর লীলা কি হতে পারে? সত্যি, সত্যি। মানে তাকে টানার পরেও সে সেই জায়গায় অটোমেটিক্যালি থেমে যায় রথ। জগন্নাথকে কেউ টানতে পারবে না, কোনো হুম। কোনো দিন সম্ভব নয় তাকে টানা। যে জগৎকে তাড়িত করছে, আমরা বলি না ভব সাগর তারণ কারণ হে, কারণ হে, হ্যাঁ, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। হ্যাঁ। রবি নন্দনের বন্ধনটা খণ্ডন করো গুরু, হুম। হে প্রভু হে গুরু। এই যে বন্ধন হয়ে অধমুখে রয়েছে, খণ্ডন করো, টানো, আমাকে টানো তোমার পথে। আমার গুরুদেব বলতেন তোমরা সেই রকম কর্ম করো যাতে তোমাদের আমি শাশ্বত রাজ্যে পৌঁছাইয়ে দিতে পারি। হুম। তোমাদের জীবনের লক্ষ্য সত্য, সেবা, নীতি, ধর্ম, জীবনের চারি কর্ম, চারটি স্তম্ভ হোক।
অসাধারণ, অসাধারণ। মানে রথের সম্পর্কে মূলত যে তত্ত্বগুলো যেগুলো আমাদের জানা প্রয়োজন, মানে শুধুমাত্র দেখো রথের দড়ি ধরে টানলাম, হ্যাঁ? আর রথ চলতে থাকলো। কিন্তু কেন টানছি, কি করছি, এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমার মনে হয় যে আ আমাদের কারোর পক্ষেই মুক্তি লাভ সম্ভব নয়। কারণ মূল বিষয়গুলো ভগবান শ্রীকৃষ্ণও তো গীতায় বলছেন, "যিনি আমাকে তত্ত্বত জানেন, তিনিই আমার প্রকৃত স্বরূপ জানেন।" অর্থাৎ শুধু একদম কৃষ্ণ, কৃষ্ণ করেও কোনো লাভ নেই। কৃষ্ণের তত্ত্ব যদি না বুঝি। একদম সর্বদা আমাকে মূল একদম ভিতে যেতে হবে। হুম। আমরা যদি দেখি, আমি পাঠ করছি, ধরো আমি পাঠ করছি, মধুবাতা হুম, রিতায়তে হুম, 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 মধুক্ষরন্তি সিন্ধব, চিৎকার করে করে পাঠ করছি, কিন্তু হুম, আমি বুঝতেই পারছি না কি বলছি। হুম, মধুবাতা হৃতায়তে, পরম ব্রহ্মের কামনাকারী, মানে পরম ব্রহ্মের কামনাকারী আমি, আমার হুম, উদ্দেশ্যে মধুবাতা হৃতায়তে, সেইরূপ বায়ু প্রবাহিত হোক যাতে আমার সাধনা করতে অসুবিধা না হয়। হুম, কারণ অতি প্রবল যদি বায়ু প্রবাহিত হয় না, তাহলে রোগ হয়। হুম। ঝড় বৃষ্টি ইত্যাদি যেখানে যেখানে হ্যাঁ, আমরা দেখি। হুম, রোগ হয়, রোগোৎপন্ন হয়। তাই সেমন তেমন মধুর ভাবে বায়ু প্রবাহিত হোক। বারংবার আমরা তো এই প্রার্থনা করছি, কিন্তু আমরা হুম। যখন বুঝতে পারছি না যে কি প্রার্থনা করছি, তাহলে সে প্রার্থনার তো ফল নেই। ফল নেই। আর এটাই আমাদের এবং আমার চ্যানেলের মূলত দাদা, এটাই মূল লক্ষ্য। আমার উদ্দেশ্য এটাই যে দেখো, আমি কতটুকু জানি না জানি জানি না। কিন্তু যেটুকু আমি জেনেছি, শিখেছি সেটুকু আমি লোককে শেখানোর চেষ্টা করেছি। এখন আমি এই তোমাদের মতো যারা পণ্ডিতবর্গ রয়েছেন তাদেরকেও আমার চ্যানেলে নিয়ে এসে আমার উদ্দেশ্য এটাই যে সনাতন ধর্মের যারা প্রত্যেকটি মানুষ, তারা যেন কেউ আর এরপরে বলতে না পারে যে ব্রাহ্মণেরা শাস্ত্রকে আমাকে শিখতে দেয়নি। মানে তাদের প্রমাণটা যেন আমার YouTube চ্যানেলে থাকে এবং ভবিষ্যতে কেউ বললে সে যেন এই চ্যানেলটা খুলে দেখিয়ে দেয় যে একজন, এক বা একাধিক ব্রাহ্মণ কুলোদ্ভূত কিছু মানুষ চেষ্টা করেছিল তোমাদের শেখানোর জন্য, তোমরা শেখোনি। তোমরা অযথা একদম। বাজে বকেছো একটা জায়গায় বসে যে তোমাদেরকেও শিখতে অধিকার দেয়নি। তোমাদের জন্য শেখানোর প্রচন্ড রকম ব্যবস্থা করা হয়েছে এবং আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য এটাই যে আজকে সনাতন ধর্মে যারা চলছে, যারা যেটা চলছে, কি করছি কিছু বুঝছি না এবং যে কারণেই কিন্তু মূলত ইউথের মধ্যে এই বিষয়টা ডিসঅ্যাটাচমেন্ট যেটাকে বলে সেই রকম একটা প্রবণতা তৈরি হচ্ছে, যেটার মধ্যে কোনো আগ্রহ পাচ্ছে না। আজকে যদি সনাতন ধর্মের মানুষ এই তত্ত্বগুলো বুঝতে পারে, তারা যদি জানতে পারে যে এই জিনিসগুলো কেন হচ্ছে, তাহলে কিন্তু তারা যে অ্যাটাচমেন্টটা পাবে, আমার মনে হয় সেটাই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বড় পাথেয় হবে। একদম আর একদম সেজন্যই এতে কিন্তু কোনো আমার তোমাদের মতো মানুষদের এই চ্যানেলে অত্যন্ত দরকার। না, এতে কোনো সংশয় নেই যে মানুষ যদি, আমার যদি আগ্রহ না জন্মায়, হুম, আগ্রহ কিসের থেকে জন্মাবে? আগ্রহ জন্মাবে ইচ্ছা থেকে, তাই ঠিক। যে আমি শিখবো, তবে তো আমার হুম, তার প্রতি আগ্রহ হবে। হুম, আমি যদি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকি, তাহলে কাজ হবে? আমি জলে নামার ইচ্ছা হলে তবে আমি সাঁতার শেখার আগ্রহটি পাবো। হুম, ঠিক। তাই ইচ্ছা হওয়াটা জরুরি। আমি দেখলাম টেনে টেনে কিছুটা হয়ে গেলাম, এই উনি কি বলেছেন, এই জায়গায় ভুল আছে, তার মানে এইটা এইটা এই, এই বিশ্লেষণ করে কি হলো? কি হলো? বিশ্লেষণ করে কি হলো, কি মানে কি হবে? কে কাকে মনে রাখবে এই জগতে? হুম, কে কাকে মনে রাখবে? যেখানে লোকেরা পিতৃপুরুষের নাম মনে রাখতে পারে না, বিয়ের সময় বললে বলে জেঠুর বাবার কাছে জিজ্ঞেস করব, তা মামার দাদুর কাছে জিজ্ঞেস করব, ও ঠাকুমার নাম তো আমার মনে নেই। তার মানে বংশ পরিচয়হীন এগুলো, হ্যাঁ, কতটা এগুলো লজ্জার বংশ বিষয়। পরিচয়হীন। হুম, সত্যি, মানে সত্যি। এই যে পরম্পরা, আজকে এরা বড় বড় কথা বলে, না বললে হয় না, কিছু মনের তো ইয়ে থাকে, না বললে হয় না। আজ রামচন্দ্রের থেকে ব্রহ্মা পর্যন্ত হিসাব রয়েছে। তুই হুম, হিসাব দিয়ে একটা, তুই দশ হুম, পাঁচটা নাম বল, হুম, আমার সামনে এসে বসে 5টি নাম বলো, আমি বুঝবো তোমার দৌড় রয়েছে। হুম। 5টি নাম তুমি বলো, আমি বুঝবো তোমার দৌড় রয়েছে। সত্যি, সত্যি। তোমার যারা দেখো, এই আলোচনা প্রসঙ্গে যারা আত্মবিস্মৃত প্রজাতি আমরা যেটা হতে চলেছি এবং আমরা যারা পিতৃপুরুষাদির নামই জানতে চাচ্ছি না, এরকম একটা যারা আমরা মানুষের প্রবণতা এবং রথ সম্পর্কে যে তত্ত্বগুলো আমরা বুঝলাম যে রথের দড়ি বলো বা রথই বলো, যেখানে আমরা এটুকু তো বুঝতে পারছি যে রথ আমাদের আসলে এই দেহ, যেটা তোমার সঙ্গে বুঝলাম যে রথই দেহ এবং আত্মাই হলো জগন্নাথ। এখন
আমাদের অন্তরে থাকা যিনি জগন্নাথ, যিনি জগতের সম্পূর্ণ সমগ্র জায়গায় ব্যাপ্ত হয়েও পরমাত্মা সেই আত্মারূপে আমাদের মধ্যেই যে বিকশিত, সেই জগতের পরমাত্মাকে আমরা নিজের হৃদয়ে কিভাবে জাগাতে পারি? মানে শুধু রথের ব্যবহারিক দড়ি টানা নয়, নিজের অন্তরে থাকা জগন্নাথকে ওই নিচ থেকে ওপরে টেনে উঠানো কিভাবে আমরা সাধারণ মানুষেরা, সাধক-টাধক নয়, সাধারণ মানুষেরা কিভাবে চেষ্টা করতে পারি? এটা জেনেই আমি আজকের এই ভিডিও শেষ করব। এটা আমি তোমার কাছ থেকে শেষ জানতে চাই। আহ, একটা কথা জানেন যে অভ্যাস যোগেনা তথা মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। অভ্যাসটা বড় সাংঘাতিক জিনিস। আপনি যদি ভাবেন আমি অভ্যাস করব না, আপনি যদি ভাবেন যে আমি জানার ইচ্ছা রাখবো না, আপনি যদি ভাবেন যে আমি এ বিষয়ে আমার আগ্রহ দেখাচ্ছি না, হুম, তাহলে কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আজকে যদি আমি ভাবি যে আমি যে একটু আগে বললাম একটা প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো একটু আলোচনা করে দিই, না হলে হুম, অনেকের হুম, রথ হুম, সম্বন্ধে একটা ধারণা হুম, আসবে না। হুম, যাই হোক, হুম, এই যে বললাম একটু আগে যে দ্বারপাল, হুম, জগন্নাথ দেবের দ্বারপাল, কিছু ছোট ছোট জিনিস আর একটু বলি হুম, জগন্নাথ হুম, সম্বন্ধে, হুম, হুম, ভালো বলো। লাগবে হুম, শুনতে। হ্যাঁ, হ্যাঁ। এই যে জগন্নাথ দেবের আমরা মানে এই যে বললাম না যে ঐতিহ্য, হুম, ঐতিহ্য একটা বিষয়, সেটা হলো আমরা যদি দেখি এই জগন্নাথ দেবের রথের সামনে 4টি ঘোড়া থাকে। হুম, কেমন? জগন্নাথ দেবের ঘোড়ার নাম হলো শঙ্খ, বলাহকা, হরিদাস্প, শ্বেতা। আচ্ছা। ৪ টে ঘোড়ারও নাম রয়েছে। একদম। হুম, বলরামেরও তেমন। বলরামের কি? তীব্র, ঘোড়া, দীর্ঘ শর্মা আর স্বর্ণনাভ। তেমন ভাবে সুভদ্রা দেবীরও রয়েছেন। কিরকম? রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। বাহ! এবার এদের এদের বর্ণ রয়েছে নিজস্ব, এদের নিজস্ব বর্ণ রয়েছে। একজনের সাদা, একজনের কালো, একজনের লাল, একজনের কালো। আচ্ছা। এবার এই যে বিষয়, এই বিষয়ে যে জগন্নাথ দেবের রথের চাকা, হুম, একটু তত্ত্ব না বুঝলে বোঝা যাবে না। হুম, জগন্নাথ দেবের চাকা কটা না? 16টা। এই যে 16টি চাকা, এটা কিন্তু চন্দ্রমার 16 কলার প্রতীক। হুম। মানে চন্দ্রের যে মানে প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এতে যে গন্ধ 16 কলা, পুষ্পে সৌমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ। কলাত্মনে নমঃ। হ্যাঁ। চন্দ্রের 16টা কলা। আর এবং এতে একটি কালো চক্র, কাল চক্র সুসম্পন্ন। হ্যাঁ। জগন্নাথের গেল বলভদ্র, বলভদ্রের চাকা সংখ্যা কটা? 14টি। গুরুতত্ত্ব। হুম, আর সুভদ্রা দেবীর হলো 12টি। সংবৎসর। হুম, 12 মাস। সূর্য। কেমন? অর্কমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নমঃ। হুম, 12টি মাসকে করে। এবার এই যে এই প্রত্যেকটি রথে একজন করে রক্ষক থাকে, হুম। রথের রক্ষাকর্তা। কেমন? জগন্নাথের যিনি, তিনি হলেন স্বয়ং গরুড় দেব, গরুর। গরুড়। হুম, বলভদ্রের বাসুদেব। হুম। আর সুভদ্রা দেবীর হলেন জয় দুর্গা। আচ্ছা। এর সাথে জগন্নাথের কি না, যে সহযাত্রী আছে, সহযাত্রী হুম, মানে সাথে যায়। জগন্নাথ দেবের কে না? জগন্নাথ দেবের যায় মদন মোহন। হুম। বলরামের রামকৃষ্ণ। আচ্ছা। আর সুভদ্রা দেবীর হলেন সুদর্শন। এই রামকৃষ্ণ আর আমাদের রামকৃষ্ণ নিশ্চয়ই এক নয়। না 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 না, স্বাভাবিক। আমাদের অনেকের মধ্যে এটা সংশয় আসতে এটা পারে। হচ্ছে ওনার যে নাম, পার্শ্বদ। একটা পার্ষদ। হুম, এবার এদের দ্বারপাল রয়েছে প্রত্যেকের। হুম, মানে আমরা রথে শুধু রথ দেখছি, আমরা এবার রথের মধ্যস্থ ঢুকে যাচ্ছি বিষয়, হুম। যে জগন্নাথের যে দ্বারপাল, জয় আর বিজয়। বলভদ্রকে রুদ্র আর সাত্যকী। বাহ! আর সুভদ্রা দেবীর হলো গঙ্গা, যমুনা। এবার কি হয় যে তাদের উপরে যে পতাকা আছে, এই পতাকারও একটি করে নাম আছে। জগন্নাথ দেবের পতাকার নাম কি না? ত্রৈলোক্য মোহিনী। বাহ! নামটা দারুণ। হ্যাঁ,
ত্রৈলোক্য সত্যি না হ্যাঁ, মোহিত ত্রিলোককে যিনি করেই তো মোহিত করে রাখেন। রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, সত্যি, সত্যি। বলভদ্রের হলো উন্নামি, আর সুভদ্রা দেবীর হলো নন্দাম্বিকা। এবার আমরা যদি দেখি যে এদের না পার্ষদ রয়েছে, হুম, যেমন জগন্নাথ দেবের রথের নজন পার্ষদ। কে কে? না গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ, হনুমান। অনেক জায়গায় হনুমান রয়েছে, অনেক জায়গায় পঞ্চমুখী হনুমানের কথাও উল্লেখ আচ্ছা। আছে। হুম, এবার বলভদ্রদেবের কে কে আছেন? বলভদ্রদেব আছেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, হলায়ুত, মৃত্যুঞ্জয়, নাটেশ্বর, মহেশ্বর আর শেষদেব। হুম, সুভদ্রা দেবীর পার্ষদকে না চণ্ডী। তত্ত্ব বুঝতে, এই যে চণ্ডী, হ্যাঁ, চামুন্ডা, হ্যাঁ, মঙ্গলা, উগ্রতারা, বনদুর্গা, শুলি দুর্গা, শ্যামাকালী, বিমলা, বারাহী। স্বয়ং তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীরাই সব। পুরো, কারণ আমরা যদি দেখি এই হুম, বিষয়টা আমি আসছি পরে, আমরা হুম, আরেকটু এগোই। হুম, এই যে যে জগন্নাথ দেবের যে রথের সারথি, রথের সারথিকে না, জগন্নাথ দেবের রথের সারথি হলো দারুক। হুম, বলভদ্রের কে না মাতলি। আমরা ইন্দ্রের রথের সারথি কিন্তু মাতলি, হুম, রামায়ণে এটার উল্লেখ আছে। আর সুভদ্রা দেবীর কে না অর্জুন। এবার আমরা আগে কি জানলাম যে রথের সারথি, হুম, রথের সারথি মানে সহযাত্রী। আগে কি জানলাম যে অর্জুনের স্ত্রী সুভদ্রা। হ্যাঁ, মানুষের প্রশ্ন হতেই পারে যে হ্যাঁ, হ্যাঁ, বসে আছে এই সারথি হলো, হ্যাঁ, 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 সে বয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সারথি মানে শুধু বয়ে নিয়ে যাওয়া নয়। হুম, আজকে আমার বাইকের পিছনে যদি আমার স্ত্রী বসেন, তার মানে আমি তাকে বয়ে নিয়ে যাচ্ছি না, রাইট, রাইট, আমরা একসাথে ভ্রমণে বেরিয়েছি। হ্যাঁ, একত্রে যাচ্ছে, একসাথে। একত্রে ভগবান একা যাত্রা, একা যাচ্ছেন না, সবাইকে নিয়ে যাচ্ছেন, পার্শ্বদবর্গ সকলকে সহ। নিয়ে। এইবার একটি বিশেষ মজার ঘটনা আমরা দেখি কি, আমরা দেখি জগন্নাথ লাফিয়ে লাফিয়ে উঠছে, হুম, হুম, ওপরে চাকিয়ে চাপিয়ে এইভাবে করে জগন্নাথকে তোলা হয়। উঠছেন। এবার সত্যি কি লাফিয়ে লাফিয়ে ওঠে? তাই তো। জগন্নাথ শক্ত হয়ে বসে থাকে, রত্ন সিংহাসন থেকে সবার শেষে নামেন, হ্যাঁ, মধ্যাহ্নে, মধ্যাহ্নে নামেন। নামার পরে কি না, ওনাকে যখন বাইরে নিয়ে আসা হয় তখন এটাকে বিজয় পাহান্ডি বিজয় বলে একটি আখ্যা দেওয়া হয়। এটা আমি পরে আচ্ছা, আলোচনায় আসছি। হুম, হুম, তো ওনাকে ভালো রেশমের দড়ি দিয়ে, দড়ি কোমরে বাঁধা হয়, আচ্ছা, বেঁধে তুলোর বস্তা, তুলোর বস্তা রাখা হয়, তার উপরে প্রভুকে দেওয়া হয়, আবার পিছন দিকে হেলানো হয়, আবার তুলোর বস্তা আগানো হয়, আবার তার উপরে প্রভু চড়েন, হ্যাঁ, আবার পিছন দিকে হেলানো হয়, আবার তুলোর বস্তা ঢালেন, আবার প্রভু চড়েন। এই জন্য আমরা দেখি কি জগন্নাথকে, জগন্নাথ এমন করে লাফাচ্ছে। লাফাচ্ছে, তাই আমরা ভাবি লাফিয়ে লাফিয়ে ওঠেন। এইবার ব্যাপারটা, বিষয়টা কি যে এইগুলি এমন ভাবে বিস্তারিত যে জগন্নাথের এত লীলা আর এত সেবা, বলতে বলতে দিন শেষ। সত্যি, সত্যি। মনে হয় যেন এই 1-1.5 ঘন্টাও কেটে যায়। আমি হ্যাঁ, বিষয়ে কিছু বলি যে জগন্নাথের যে মানে কি বলবো, যে সাধারণ নয়, মানে অসাধারণ যে বিধি কিছু, সেগুলি হলো যে মানে যে স্নানের পরবর্তী, স্নানের পরবর্তী কিছু রীতি পালন করা হয় কি না, যেমন ওই নেত্রোৎসব, হুম, মানে নবকলেবর প্রভুর। হুম, নবকলেবর মানে নবভাবে তাকে সুসজ্জিত করা হয়, হুম, নেত্রাদি যে হুম, বলে যে বিমর্ষ হ্যাঁ, ভাবে দিচ্ছে না। হুম, তারপরে কি পাহান্ডি বিছে,
পাহান্ডি বিছে এই যে যে নিয়ে যায় না প্রভুকে, এর হুম বিষয়ে একটা বিষয় রয়েছে, সেটা হলো যে এই পাহান্ডি বিছেটা এটা একটা উৎসব এদের কাছে। কিরকম না, প্রভুকে প্রভুকে সিংহাসন থেকে নামানোর পরে নিয়ে যাওয়ার একটা উৎসব এই পাহান্ডি বিছে। এই মানে কি বলবো, যে প্রভু সাধারণ মানুষের সাথে মিলতে আসছে, রাজা বেরিয়ে আসছে প্রজাদেরকে দেখার জন্য যে আমার প্রজারা কেমন আছে। কেমন আছেন। তারপরে কিনা এই পাহান্ডি বিচের পরে হলো ছেঁড়া পাহাড়া বলে একটি অনুষ্ঠান হয়। আচ্ছা। কেমন, এটাই কি হয়, গজপতি নিজে ঝাড় দেন হুম সর্প ঝাঁটা দিয়ে পুরীর। এরপরে রথ টানা আরম্ভ হয় হুম যথারীতি। হুম 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 তারপরে কি হয়, গুন্ডিচা মন্দিরে দেবতার অবস্থান। তারপরে আমরা জানি সকলে সেই হোরা পঞ্চমী, হ্যাঁ, হোরা গান, পঞ্চমী। বাড়ির কথা মনে করিয়ে দিতে, তোমার বাড়ি রয়েছে আর কত, আর কত। আর কত এখানে। হ্যাঁ। এরপরে বহুড়া যাত্রা বা বহুদা যাত্রা, মানে এরপরে প্রত্যাবর্তন, ফেরত আসা নয়, ফেরত আসা। তারপরেই হয় সোনাবেশ, মানে প্রভুকে সোনা দিয়ে সুসজ্জিত করা হয়। আচ্ছা। সোনাবেশ। এই সোনাবেশের পরে হয় অধর পড়া। এই অধর শব্দের অর্থ হলো নিচের ঠোঁট, হুম। ওষ্ঠ, অধর। অধ। বড় বড় আমরা দেখি জগন্নাথের সামনে বড় বড় মাটির পাত্র, হুম। দেখি না, তারপরে সেগুলিকে ভেঙে দিচ্ছে, আমরা অনেকেই লক্ষ্য করি, আমরা বুঝি না এটা কি দেখেছি। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাতে বিভিন্ন দ্রব্যাদির দ্বারা একটি অত্যন্ত সুমিষ্ট শরবত করা থাকে। আচ্ছা। সেই শরবতটি প্রভুর জন্য, প্রভু গ্রহণ করার পরে তার যে রথের রক্ষক তাদের জন্য, এবং বলা হয় যে প্রচুর অতৃপ্ত আত্মা সেই জলে মুক্তি লাভ একদম করেন। বৈকুণ্ঠ প্রাপ্তি। সেই অধর্পণা। তারপরে হলো নীলাদ্রি বিছে, মানে প্রভু এবার প্রবেশ করবেন সেই গর্ভগৃহে, বসবেন গিয়ে সেই শালগ্রাম রচিত, লক্ষ শালগ্রাম রচিত স্বর্ণবেদীতে, দেবেন ভগবান দর্শন ভক্তদের, করবেন মনস্কামনা পূরণ। এই আমাদের কাম্য, আর আমরা কি করতে পারি বড়জোর। আহা! অসাধারণ। মানে রথযাত্রা শুধুমাত্র একটা সাধারণ কোনো ঘটনা পরম্পরা নয়। এ এক না, মহা উৎসব। মানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ এবং মানে রথ তৈরির দিন থেকে শুরু করে সেই রথ প্রত্যাবর্তন পর্যন্ত মানে একদম উল্টো রথ পর্যন্ত এ এক মানে উৎসবের পরম্পরা বলা যেতে পারে। সুদূর রথ। কিন্তু এই একটা বিষয় রয়েছে, কেন আত্মা বলা হলো জগন্নাথকে পূর্বেই, হুম, রথের থেকে নেমে গেলে সেই রথে আর প্রভু চড়েন না। প্রভু চড়েন না। যেভাবে এক দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে সেই আত্মার দেহে ঢোকে না, সেভাবে এক দেহ থেকে মানে রথ থেকে জগন্নাথ বেরিয়ে গেলে আর প্রভু ওঠেন না। আর প্রভু ওঠেন না। কিন্তু আমার এই চ্যানেলে তুমি একবার আসো আর দুবার আসো, বারবার তোমাকে আসতে হবে। এটা কিন্তু কথা দিয়ে যেতে হবে। জগন্নাথ যদিও বা রথে উঠুক বা না উঠুক, মৃতদেহেতে মানে আত্মা ঢুকুক চাই না ঢুকুক, আমার এই চ্যানেলে তোমার পদধূলি কিন্তু ভবিষ্যতেও রাখতে হবে। এটা কথা দিতে হবে। এটা এখানেই আমরা মানে তোমার কথা নিয়ে আমরা পরবর্তী এপিসোড গুলোকেও চালাবো এবং পরেও আমরা আরো এগিয়ে যাবো। বেশ, সকলকে প্রণাম, সকলে সুস্থ থাকুন, প্রভুর কৃপায় অনেক আনন্দে রথযাত্রা করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন আকুল নয়নে, সেই নয়ন বাড়ি দিয়ে প্রভুর পদতল সিক্ত করে দিন, প্রভু যাতে বাধ্য হয় কৃপা করতে, কৃপা দৃষ্টি করতে যাতে বাধ্য হয়। আপনারা সেখানেই প্রার্থনা করুন, তার সাথে এমন প্রার্থনা করুন যাতে শিবপ্রসাদ বাবুর উন্নতি হয়, শ্রীবৃদ্ধি না, হয়, না, মা না, না, লক্ষ্মীর আমার কৃপায়। উন্নতি চাইতে হবে না। তুমি এটা চাও যে সনাতন হিন্দু ধর্মের যারা প্রত্যেকটি মানুষ রয়েছে তারা শাস্ত্র জানুক, বুঝুক। তবে একদম একদম তবে এমনি আমাদের শাস্ত্রের উন্নতি হবে, আমাদের মানব ঠিক। প্রজাতির উন্নতি হবে। আমারও উন্নতি অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা হ্যাঁ, না না, মানে আমি একটু ব্রড চাই। মানে ছোটখাটো আমার উন্নতি চেয়ে আমার লস হয়ে যাবে। আমরা যদি সকলের সবার উন্নতি চাই, সকলের সবার উন্নতি হলে সকলের।
আমার চ্যানেল থেকে আরো বেশি লোকে জানবে, তাতে আমার আবার উন্নতি হবে। তাই তো। যাক, ঠিক আছে, ভীষণ আনন্দ পেলাম। এইভাবে এগিয়ে যাওয়া হোক। আমি চাইবো এইভাবে সনাতন ধর্ম রক্ষা হোক, এইভাবে সংস্কৃত ভাষা রক্ষা হোক, এইভাবে বেদ পুরাণ রক্ষা হোক, ঘরে ঘরে তোমার ন্যায় সুসন্তান হোক মাতৃ জঠরে, এই প্রার্থনা ভগবানের কাছে। এমন ভাবে তুমি এগিয়ে যাও, অনেক মঙ্গল করুক প্রভু, অনেক কৃপা করুক। জয় জগন্নাথ, অনেক জয়। অনেক ধন্যবাদ। প্রণাম দাদা, আমার প্রণাম নিও। যারা ভিডিও দেখছিলে তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত এতটা দেখেছো ভিডিওটা ধৈর্য ধরে, আমি গ্যারান্টি দিচ্ছি পরবর্তীকালে আত্মিক উন্নতির জন্য তোমাদেরই দরকার। যারা মাঝপথে বেরিয়ে যায়, ওই ধৈর্যহীন মানুষের দ্বারা কখনো শাস্ত্র লাভ কখনো সম্ভব নয়। কারণ ঠিক। ধৈর্যই হলো গিয়ে ভক্তি এবং জ্ঞানের প্রথম সোপান। কারণ ওই যখন আমরা মানে ছোটবেলায় ছোট ছিলাম, অয় অজগর আসতে তেরে অতে আমরা আঙ্গুল বোলাতাম, তখন আমরা বুঝতাম না, ধৈর্য থাকতো না, কি হচ্ছে, মা কেন পেটাচ্ছে, কিছুই বুঝতাম না। আজ আমরা বুঝি, ওই অ শিখেছিলাম বলে অয় অজগর আসতে তেরে বুঝেছি, একদম এবং একদম তারপরে অ থেকে এবিসিডি থেকে শুরু করে ইংরাজিও শিখেছি। কিন্তু ওই হাত না বলারে কিছুই শিখতাম না। তো এই ঠিক। জন্য ধৈর্যই হলো আমার মনে হয় সব থেকে প্রথম সোপান। এবং ধৈর্য ধরে যা এখনো পর্যন্ত দেখেছো, আশা করি তারা প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কেমন লাগলো অবশ্যই নিচে জানাবে, জয় জগন্নাথ লিখতে হবে। এবং কোন অংশটা বিশেষ করে তোমাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লেগেছে, সরি, আপনাদের কোন অংশটা ভালো লেগেছে, এবং মানে কি বলবো, যে আরো কিভাবে আমরা আরো কি জ্ঞান আমরা এই দেবাশিস দার কাছ থেকে ভবিষ্যতে জানবো, সেগুলো কিন্তু তোমাদের কাছ থেকেই আমরা মানে কমেন্ট সেকশনে চাই। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় সনাতন, জয় সনাতনী, জয় হিন্দ।